أحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله. জিকির পড়ি পড়ি আগর পাক মারি দিলে ফায়দা হইব ইনশাআল্লাহ। আগর যে পাক আছে জিকির পড়ি পড়ি তুরা কষ্ট করিয়া পাক মারি দিলে ফায়দা হইব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. سبحان الله والحمد لله ولا إله إلا الله. سبحان الله والحمد لله ولا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম আজকের এই মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইরা এবং পর্দার আড়ালে পর্দানশী মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়া এবং মায়া, রহম এবং করম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে গর্দিশের জমানা, কষ্ট জমানা, বদ্দিনীর জমানা, বিভিন্ন রকমে মুসলমান মজলুমিয়তের মধ্যে আছে, মজলুমিয়তের শিকার হওয়ার মুসলমানে ও জমানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আজকে আমরা এই জামে মসজিদের কেন্দ্র করা হয়েছে শুধুমাত্র দিনের উদ্দেশ্য নিয়ে। আর মাগরিবার পড়তে গেলে আপনারা মুসলসল বইতে বইতে আসুন, আলোচনা শুনতরা। এখন আমিও আইছি, আল্লাহ আমার তৌফিক দিতা, সামান্য আলোচনা করতাম। তাই গতিকে একবার শুকর আদায় করে আমরার লাগে জরুরি হোক আলহামদুলিল্লাহ। অত মানুষ আওয়াজ কম বার হয়েছে, জোরে এখন আলহামদুলিল্লাহ। এখন জোরে হয়, জোরে বার হয়েছে না? ওই বুঝেন আলহামদুলিল্লাহ আপনারা কইছেন যে প্রথমে আলহামদুলিল্লাহ এখানে আমরা মুক্তি বার হইতে না, কারণ এটা তো বহুত বড় একটা দৌলত, বহুত বড় একটা মাল। কারণ আলহামদুলিল্লাহ বন্দায় ওই সময় হইতো যে সময় বন্দায় নিয়ামত পায়। আল্লাহ বলছেন বন্দারে আমি আল্লাহর নিয়ামত পাই, নিয়ামতের শুকরিয়া আদায় করিস আলহামদুলিল্লাহ দ্বারা। তখন বন্দায় যে সময় আলহামদুলিল্লাহ হইব, আল্লাহ বন্দার নিয়ামতের বাড়াই দিয়ে হোক সুবহানাল্লাহ। আর বন্দায় আল্লাহর নিয়ামত পাই, নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে না, বন্দারে অন্য মহফিলে জুড়ে খোয়ানি লাগে, এই বন্দার বাড়ির তার নিজের ব্যক্তিগত হয়ে জানি আপনারা হইতো না। কারণ যে বন্দারে অন্য মহফিলের মধ্যে খোয়ানি লাগে জুড়ে খো,
এই বন্ধা তো বাড়ির মধ্যে কইতে পারতো না, কইবনি? জি না, আপনারা মানে খারাপ কইবা না। কারণ নিয়ামত পাইয়া বন্দায় যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বন্দার নিয়ামতের বাড়াই দেন। আর নিয়ামত পাইয়া বন্দায় যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে না, কদরদানি করে না, আল্লাহ জানাই দেন বলে ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আমার বন্দার দল হল, আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করিও, যদি নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো না, কদরদারি করো না, আমি আল্লাহ তোমাদের কঠোর শাস্তি দিব। হোক না আউযুবিল্লাহ। মাইকা বদ বলেন। এই কারণে মুসলমান বাবারা একটা বার চিন্তা লাগাও, আজকে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা একদিন আসলাম না। আজকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে দিছে, দুনিয়ায় একটা উদ্দেশ্য লিয়া দিছে। তকরিবান এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তকরিবান 18,000 মখলুকাত তখন সৃষ্টি করলেন রে মুসলমান। কিন্তু 18,000 মখলুকাতের মাধ্যম থেকে আমার আল্লাহ আপনার আমারে আপনার আশরাফুল মখলুকাত বানাইয়া সৃষ্টি করতে হোক সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মাধ্যম থেকে এই যে আমরা ইনসান মানুষ একদল, আল্লাহ এই 18,000 মখলুকাত থেকে শ্রেষ্ঠ উম্মত বানাইয়া, শ্রেষ্ঠ আমার বন্দা বানাইয়া পাঠাইছে। বাত বুঝে যাননি? এই কারণে মুসলমান দেখো, এখন মুসলমান রে আল্লাহ আমার বন্দারে আমি আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ মখলুক বানাইয়া পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করছি, সৃষ্টি করছি। আজকে আমরা মুসলমানে আল্লাহরে বলে গেছি গিয়া, আল্লাহর স্মরণ করতাম পারি না, দিন ইসলাম কিতা জিনিস আমরা মানিয়াও মানি না, শুনিয়াও মানি না। আজকে মুসলমান বাবা একটা বার চিন্তা লাগাও, আজকে আল্লাহর একজন বান্দা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর একজন বান্দা, যে বান্দার নাম হলো হযরতে ঈসা ইবনে মূসা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা ঈসা ইবনে মূসা রাহমাতুল্লাহ আলাইহি একবার তান বিবিরে তাইন মায়া মুহাব্বতের ইশকের মধ্যে পড়িয়া, বিবিরে তাইন কইলাও আমার বিবি জান, তোমার লাগে আমার তো মায়া মুহাব্বত, তো আন্তরিক মায়া মুহাব্বত, কিন্তু বিবি জান তোমার একটা কথা আমি জমিনের মধ্যে জানাইয়া দিয়ার, বিবি জান তুমি যদি আসমান যদি চন্দ্রতে যদি সুন্দর হইতে পারো না, আমি বিবি জান তোমার জমিনের মধ্যে তালাক দিয়া দিলাম। আল্লাহর বান্দা ঈসা ইবনে মূসা একজন আল্লাহর বান্দা, টান টান বিবির লাগে আন্তরিক মায়া মুহাব্বত আসলো। মায়া মুহাব্বতের আপনার আমার পরিবারের লাগে কোনো সময় মায়া মুহাব্বত বাড়ে, মায়া মুহাব্বতের ভিতরে দিয়ে আমরা নানান জাত কথা কই, পরিবারের লগে স্ত্রীর লগে গল্প করি। টান টান স্ত্রীর একদিন কইলা বলে, এই আমার বিবি জান শুনো চাই, তোমার লাগে তো আমার মায়া মুহাব্বত অনেক ঠিক আছে, কিন্তু ও মায়া মুহাব্বতের মারফতের মধ্যে ফুড়িয়া, ডঙ্গর ফুর্তির মধ্যে ফুড়িয়া টান বিবিরে কইলা, ও বিবি তুমি যদি আসমান আর চন্দ্রর থেকে যদি সুন্দর হইতে পারো না, তখন আমি তোমার তালাক দিয়ে দিলাম। যেই সময় আল্লাহর বান্দা ঈসা ইবনে মূসা রাহমাতুল্লাহ আলাইহি তান বিবির এই কথা কইলা, এ আমার বিবি জান তুমি যদি আসমান আর চন্দ্রর থেকে যদি জমিনের মধ্যে সুন্দর হইতে পারো না, তখন তোমার দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার তালাক দিয়া দিলাম। যেই সময় আল্লাহর বান্দা তান বিবির তালাক দিয়া দিলা, তখন তো বিবি মনে মনে চিন্তা লাগাইলা, আমি তো জমিনের মধ্যে চন্দ্রতে কোনোদিন তো সুন্দর হইতাম পারতাম না, এই সময় চন্দ্রতে সুন্দর হইতাম পারতাম না, তখন গুয়াকে আমি জমিনের মধ্যে তালাক হয়ে গেলাম গিয়া। আল্লাহর বন্দি এই সময় তালাক হয়ে গেলা গিয়া, তাই নিজে 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 চিন্তা লাগাইলা, আমি তালাক হয়ে গেলাম গিয়া, এখন আমার লগে করণীয় হয়ে থাকলো আমি স্বামীর থেকে আলোক আলোক বিছনা করে লইতাম। আল্লাহর বন্দির সঙ্গে সঙ্গে এই সময় স্বামী তালাক দিলা, বিবি জান তুমি চন্দ্রতে যদি সুন্দর হইতে পারো না, তখন তো তুমি তালাক। লগে লগে আল্লাহর বন্দির সঙ্গে সঙ্গে স্বামীর ঘর থেকে আলাগ ঘরের মধ্যে গিয়ে বিছনা বানাইলা, সঙ্গে সঙ্গে স্বামীও আপনার চিন্তার মধ্যে পড়লা, আজকে আমার বিবির লেগে তো মায়া মোহাব্বত জমিনের মধ্যে, কিন্তু বিবির সাধারণ একটা কথা কইলাম, বিবি তুমি যদি চন্দ্রতে সুন্দর হইতে পারো না, জমিনের মধ্যে তুমি তালাক। কিন্তু এখন তো আমার বিবির উপরে আমার তো তালাক ওয়াকে হয়ে গেল গিয়া, কিন্তু শরীয়তে জানায় দের বন্দা তুমি যদি তোমার বিবির ডঙ্গর মারফত যদি তালাক দিয়া দেও, খাজর মারফত যদি তালাক দিয়া দেও, একজন বন্দায় তার বিবির ডঙ্গেও যদি তালাক দিয়া দে, আমার বিবি তো চন্দ্রতে কোনোদিন জমিনের মধ্যে সুন্দর হইতে পারতা না। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ঈসা ইবনে মূসা রাহমাতুল্লাহ আলাইহি লগে লগে আলিম মখল জমা করলা, বালা বালা আলিম মখল মুফতিয়ানে কেরাম মখল একত্রিত করলা,
ইয়া কইলা আমার মুফতিয়ানে কেরাম হল আমার বাড়ির মধ্যে একটা ওয়াকিয়া হয়েছে। আমার বিবিরে আমি কইলাম, বিবি জান তুমি যদি চন্দ্রতে সুন্দর হইতে পারো না তখন আমি তোমার তালাক দিয়া দিলাম। আলিম ওগুলোরে আল্লাহর বন্দায় দিকেইরা আলিম ওগুলোর সঙ্গে সঙ্গে ওখানে আল্লাহর বন্দা তোমার বিবি তো তোমার কাছ থেকে তালাক হয়ে গেছে গিয়া। সারা আলিম ওগুলো মুফতিয়ানে কেরাম ওগুলো সারা ডিক্লিয়ার দিলা, সারা ফয়সালা দিলা ইত্তেফাক এবং ইত্তেহাদে। সারা আলিম ওগুলো কইলা যাও যাও তোমার বিবি তো তালাক ওয়াকে হয়ে গেলা গিয়া। তখন আল্লাহর বন্দা তো বহুন চিন্তিত হইলা। সঙ্গে সঙ্গে আল্লাহর একজন বন্দা হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগিরিদ, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন বহুত বড় আলিম, বিখ্যাত আলিম। এই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগিরিদ বহুত বিখ্যাত আলিম। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগিরিদ কইলা, এ ঈসা ইবনে মুসা তুমিও তো চিন্তিত কেন হইলা, কোন কারণে তুমিও তো পরেশান হইলা? তখন আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা রাহমাতুল্লাহ আলাইহি কইলা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগিরিদ আমার কয়েকদিন আগে একটা ওয়াকিয়া হইছে। আমার বিবিরে কইলাম তুমি যদি চন্দ্রতে সুন্দর হইতে পারো না তোমার আমি তালাক দিলাম। এখন তো সারা আলিম হল ইত্তেফাক এবং ইত্তেহাদ হইয়া সারা আলিম হলে কইলা আমার বিবি তো আমার থেকে তালাক হয়ে গেছে গিয়া। এখন আপনি জানাই দেন, আপনি তো বহুত বিখ্যাত আলিম। লগে লগে আল্লাহর বান্দা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগিরিদ দেখুন, ও ঈসা ইবনে মুসা তুমি কোনো চিন্তিত হইও না, কোনো চিন্তার কোনো প্রয়োজন নাই। জমিনের মধ্যে তোমার বিবি তোমার দিয়ে কোনো সময় তালাক হইছে না। কোন কারণে তালাক হইল না? লগে লগে আল্লাহর বান্দা জানাই দেন, কুরআনে কারীমের ভিতর আল্লাহ ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে সূরা ৩ এর ভিতরে ফরমান, আমি দুনিয়ার জমিনের মধ্যে ১৮,০০০ মখলুকাতের মাধ্যম থেকে শুধুমাত্র ইনসানটা আমি সুন্দর নমুনা ভাবে, সুন্দর ঢাঁচা নমুনা ভাবে ইনসানকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম। যেই সময় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাগিরিদের দলিল রে বয়ান করিয়া দিলা, তখন সারা মুফতিয়ানে কেরাম হল ফেল হয়ে গেলা গিয়া। সারা মুফতিয়ানে কেরাম হলে কইলা বলে তোমার বিবি তো তোমার তালাক হয়ে গেছে গিয়া। লগে লগে আল্লাহর বান্দা পরেশান। যেই সময় একজন মানুষ উঠিয়া কইলা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাগিরিদ কইলা কোনো চিন্তার প্রয়োজন নাই, কোনো চিন্তার প্রয়োজন নাই, কারণ তোমার বিবি তোমার থেকে কোনো সময় তালাক হয় না। তুমি কোন কথা কইছো? বলে আমি কইছি বিবি তুমি যদি চন্দ্রতে সুন্দর হও না তুমি তালাক। তখন আল্লাহর বান্দা এখন, চন্দ্র তো দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর হইতে পারে না, আসমান ও দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর হইতে পারে না, জমিন ও দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর হইতে পারে না। মখলুকাতের মাধ্যম থেকে আল্লাহ জমিনের মধ্যে আপনার ইনসান সব থেকে সুন্দর হোক, সুবহানাল্লাহ। যেই সময় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাগিরিদ কইলা, ভাই সারা মুফতিয়ানে কেরাম হল ফেল, তারারে কইও আমি কইছি আমার দলিল বয়ান করছি, ও কথা তোমার বিবি তালাক হইছে না, দলিল কিতা? বলে আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ফরমাইছেন, বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যদি মানুষ জাতি যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি সুন্দর বানাইতান আল্লাহ, তখন আল্লাহ লাকাদ খালাকনাল কামারা কইলা, যদি সুন্দর হইতো সূর্য আপনার চন্দ্র যদি সুন্দর হইতো আল্লাহ কিতা কইলা, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম কইলা। এইখানে যাও ঈসা ইবনে মুসা তোমার কোনো চিন্তার প্রয়োজন নাই, তোমার বিবি তোমার তালাক হইছে না। এই কারণে মুসলমান বাবারা একটাবার চিন্তা লাগাও, আজকে আশরাফুল মখলুকাত অর্থাৎ শ্রেষ্ঠ বন্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার বানাইছেন দুনিয়ার জমিনের মধ্যে। আজকে কিন্তু আমরা শ্রেষ্ঠ বন্দা হইয়া হাজার মখলুকাতের মাধ্যম থেকে শ্রেষ্ঠ হইয়া আজকে আমরা খাম শ্রেষ্ঠ না। আজকে আমরা জমিনের মধ্যে আমরা থেকে গুনাহ সাদির হইতে আছে, জমিনের মধ্যে বিভিন্ন রকমের আমরা তরফ থেকে গুনাহ হইতে আছে। আজকে হায়ওয়ান এইলাখান কাজ করে না, আজকে মানুষ ওলাখান জমিনের মধ্যে কাজ করিয়া যায়, ঠিক কিনা? আজকে মুসলমান গুনার মধ্যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে দেখা যায় মুসলমান একজন দুইজন সিটারা নামাজি, একজন দুইজন সিটারা দাড়ি রাখনেওয়ালা মানুষ, একজন দুইজন আপনার বালাবালা হারাম হালাল দে তমিজ করিয়া চলনেওয়ালা, কিন্তু হাজারে মানুষ গুনার মধ্যে লিপ্ত, হাজারে মানুষ গুনার মধ্যে লিপ্ত। আজকে আমরা আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দিলা জমিনের মধ্যে, আজকে আমরা খাম কিতা, আমরা হরিয়ার কিতা। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমায়, এই আমার সমস্ত বান্দার দল হল তোমরা জানা রাখো আমি আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ফরমাইয়া
দুনিয়ার জমিনের মধ্যে যত আমার বন্দা বন্দী হল আছেন সারা গুনার মধ্যে লিপ্ত হোক না আলহামদুলিল্লাহ। আল্লাহ কসম খাইয়া হন, জমানার কসম খাইয়া কইতরা, সময়ের কসম খাইয়া ফরমায় আল্লাহ কইতরা আমি ওয়াল আসরি, আমি জমানার কসম খাইয়া সময়ের কসম খাইয়া কইয়া যত আমার বন্দা হল আছেন যত বন্দী হল আছেন জমিনের মধ্যে সমস্ত বন্দা বন্দী হল গুনার মধ্যে লিপ্ত। কিন্তু আমি আল্লাহ আবার জানাই দিয়া ইল্লাল্লাযীনা আমানু, যারা বন্দা হলে জমিনের মধ্যে আমি আল্লাহর ঈমান লইয়া আইব, যারা বন্দা বন্দী হলে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ একটা আমি আল্লাহরে মানি লইব গিয়া, যারা বন্দা বন্দী হলে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহরে মানি লইব, আমি আল্লাহরে বিশ্বাস করে লইব, এরা দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন গুনার মধ্যে নাই। ও মুসলমান বাবারা, আল্লাহর ঈমান আনিয়া কিতা হাম করতাম আমরা, কোন হাম করতাম রে মুসলমান? শুধুমাত্র একজন মুসলমান হয় যদি আমি আল্লাহর মানি লইছি, আর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা যদি নামাজ পড়ে না, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা যদি হারাম খাইয়া যায়, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা যদি আল্লাহর নাফরমানি করিয়া যায়, আল্লাহ একটা বান্দা যত তো আমি আল্লাহরে মানিলা, আমি আল্লাহর হুকুমের যদি অমান্যতা করিয়া যাস, কখনো তুমি জান্নাতের মধ্যে কখনো প্রবেশ করতে পারতে না। আল্লাহ জানাই দেন কোরআনে কারিমের ভিতরে, তুমি শুধুমাত্র আমি আল্লাহর ঈমান আনিলাও, আমি আল্লাহর তুমি বিশ্বাস করিয়া যাও গিয়া, 2 নম্বর পয়েন্টের মধ্যে আমি আল্লাহর মানার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে তুমি নাকি আমল করিয়া যাও। ও মুসলমান বাবারা, আল্লাহরে তো সারাও মানি, যত মুসলমান হলো দুনিয়ার জমিনের মধ্যে আসুন সারা মুসলমান হলো আল্লাহরে মানিয়া যায়, কিন্তু নেক আমল করনেওয়ালা মুসলমান বহুত কম পাওয়া যায়। ও মুসলমান বাবারা, আজকে সমাজের ভিতরে তুমি নামাজ আদায় করিয়া যারায়, সমাজের ভিতরে তুমি বালা বালা কাম করিয়া যারায়, কিন্তু মুসলমান বাবা তোমারে পূর্ণভাবে মুমিন বলা যাইতো না। কারণ মুসলমান বাবা তোমার সম্মুখে একজন মানুষে গুনার কাজ করিয়া যায়, তোমার সম্মুখে তোমার ফুয়ায় গুনার কাজ করিয়া যার, তোমার সম্মুখে তোমার ফুড়িয়ে গুনার কাজ করিয়া যার। আজকে তোমার ফুয়ায় যে সময় গুনার কাজ জমিনের মধ্যে করলো, তুমি বাবা ওই তোমার ফুয়ারে তুমি পটাশ করালাই না, আজকে তোমার ফুয়ায় জমিনের মধ্যে নমাজ ছাড়িয়া যার, তোমার ফুড়িয়ে জমিনের মধ্যে নমাজ ছাড়িয়া নমাজ আদায় করিয়া যায় না, আজকে তোমার সম্মুখে তোমার স্ত্রী নমাজ পড়িয়া যায় না, আজকে তোমার ফুয়ায় অবৈধ কারবার 60 রাত মোবাইলের মধ্যে ব্যস্ত থাকে। মুসলমান আপনি বাবাই দেখলাই তোমার ফুয়ায় শরীয়তের অবৈধ কারবার করে, আজকে বাবাই তুমি দেখিয়া ফুয়ারে একটাবার তুমি সিগন্যাল মারলাই না। আমার আল্লাহ জানাই দেন বন্দারে, যতক্ষণ পর্যন্ত তুমি মানুষের দিনের প্রত্যেক দিনের দিকে আপনি অগ্রসর করিয়া দিতে না, যতক্ষণ পর্যন্ত তোমার ফুয়ারে তুমি বাধা করতে না, তোমার ফুয়ার শরীয়তের অবৈধ কারবার করিয়া যার, আজকে তোমার ফুয়ারে তুমি বাধা করিয়া যারায় না মুসলমান, যতক্ষণ পর্যন্ত তোমার ফুয়ারে বাধা করবে না ততক্ষণ পর্যন্ত তোমার পূর্ণ মুমিন বলা হইতো না। আজকে সমাজের ভিতরে অনেক মুসলমান এখন পাওয়া যায়, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর মাশাআল্লাহ সামনে শবে বরাত, আর শবে বরাতের রাত আমি সারাটা রাত উজাগরি করব, মাশাআল্লাহ রমজান মাসের রোজাও রাখুন। আজকে দিন আমার গরম মধ্যে আরো কয়টা মানুষ আসুন, আজকে 100-এর মধ্যে 95% মানুষ হলেও আছে এই নিজের নিজের স্বার্থের উদ্ধার হতে চায় বলে আমি কোন রকম রেহাই পাইতাম পারিনি, ওলা হওয়া যায় বলে আমার পরিবারের মধ্যে আমার ফুয়া 3 গু কুড়ি 2 গু, আমার পরিবারের মধ্যে আমার স্ত্রী আর ওজন আসুন গিয়া হিতায় শরীয়ত মানেননি না, শরীয়ত মানেন না, ফুয়ায় নামাজ পড়েন না, ফুড়িয়ে নামাজ পড়িনি না, আমার ফুয়া সারাটা রাত মোবাইলের মধ্যে অযথা সময় নষ্ট করে। আজকে বাবাই দেখি আর প্রটেস্ট করতে না বলে, এখন আমার ফুয়ারে যদি আমি প্রটেস্ট করিলাই, ফুয়া তো বড় হয়ে গেছে গিয়ে আমার গর্দনার ধরে জাহা মারি দিতে পারে, ওরাও কিছু মুরব্বী মানুষের বর্তমানে ওরাও অনুভব করতে আসি। গত বর্ষ আমি একজন মুরব্বীর হইলাম বলে, বাবাজি শুনোছেন আপনার ফুয়া গড় জন ফুয়া 2টা ফুটলো, ফজরের নামাজও নাই, এশার নামাজও হওয়া যায় না আপনার ফুয়ারে বলে, বাবাজি তো আমার ফুয়ান তো বড় হয়ে গেছে, এখন আমার ফুয়ারে যদি আমি গরম গরম মাতি, আমার ফুয়ানতে আমার দৌড়িলি বা গর্দনা বুড়া মুরব্বী বেটা উঠে কইতে, ফুয়ানতে যদি আমি শাসন করি তখন ফুয়ানতে আমার গর্দনার দৌড়িলি বাকি। আজকে আপনি ফুয়ানতে ডরারায়, শরীয়তে কইছে ফুয়ারে যদি আপনি পূজা করো, ফুড়িরে যদি আপনি পূজা করো, এখন ফুয়ারে ডরারায়, ফুয়ার লোক মাতরায় না, শরীয়তের মাত ফুয়ার লোক মাতরায় না, স্ত্রীর লোক শরীয়তের মাত মাতরায় না, ডরারায় এলাও জল্লাদ বেটি না শোন। আপনি নমাজের কথা কইবা তাই তাড়ি দিয়ে বাড়ি মারি দিব, চামচ যদি এত তাকে ওখান দিয়ে বাড়ি মারি দিব, আপনার গর্দনা বেরিয়া আসনি না, আসনি যাবে যান। ও মুরব্বী বেটারা কইলাম বলে, বাবাজি তোমার জোয়ান জোয়ান ফুয়ান করার মধ্যে আজকে আপনি ফজর নামাজ পড়ায় কপালের মধ্যে সজ্জা দিয়ে কপালের মধ্যে দাগ বুয়ারায়, কিন্তু কাল কিয়ামত আপনি জাহান্নাম ছাড়া গতি হইতো নাই। বাবাজি কইলাম, বাবাজি যতক্ষণ পর্যন্ত তোমার ফুয়ারে প্রটেস্ট করবে না,
যতক্ষণ পর্যন্ত ফুড়িরে শরীয়তের হুকুম করবে না ততক্ষণ পর্যন্ত তোমার পূর্ণ মুমিন বলা হইতো না। ও মুসলমান বাবার একটা বার চিন্তা লাগাও, আজকে শরীয়তের বিধান মাননে বলা কতজন মানুষ মুসলমান পাওয়া যায়। আজকে আমি তো আমার স্বার্থ উদ্ধার করিয়া যায়, আর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যায়, আর বালা বালা কাম করিয়া যায় জমিনের মধ্যে, কিন্তু মুসলমান আমার ঘরের মধ্যে কোনো মানুষ নামাজি নাই, আমার ঘরের মধ্যে কোনো মানুষ কোরআন তিলাওয়াত করনে ওয়ালা নাই, আমার ঘরের মধ্যে নফল নামাজ পড়নে ওয়ালা কোনো মানুষ পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর ফরমান, এই আমার বান্দার দল দুনিয়ায় জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, নেক আমল করিয়া যাও। আজকে সমাজের ভিতরে মুসলমান বাবারা নেক আমল করিয়ার কিন্তু শরীয়তের অবৈধ কারবার করে আমার ফুয়া, শরীয়তের অবৈধ কারবার করে আমার ফুড়িয়ে, কিন্তু মুসলমান তুমি দেখিয়াও মাতরা না। আল্লাহ জানায় দেন, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তুমি সব সময় হকের প্রতি তুমি নসিহত করতে থাকো। একজন মানুষে হক মানেন না, না হক ভাবে রাস্তা পথভ্রষ্ট হয়ে যায়। একজন মানুষে হক মানেন না, তুমি হকের প্রতি তুমি দাওয়াত করিয়ে যাও। ও মুসলমান বাবা, আজকে দিনের প্রতি আমরা মানুষের দাওয়াত দিতে শরম লাগে। একজন মানুষের শরীয়তের অবৈধ কারবার করিয়া যায়। আজকে আমি যদি আমার ফুয়ারে যদি শরীয়তের দাওয়াত দেই, তখন আমি কইম তো আমার তো বেটাগিরি যাইব গিয়া, আমার ফুয়ারে আমি শরীয়তের দাওয়াত দিতাম কোন কারণে, আমার ফুড়িরে আমি কোন কারণে দাওয়াত দিতাম রে মুসলমান। আল্লাহ কইতা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তুমি সব সময় হকের নসিহত করতে থাকো। এতে তোমার ফুয়া হোক না কেন, তোমার ফুড়ি হোক না কেন, তোমার স্ত্রী হোক না কেন, তোমার আত্মীয় স্বজন হোক না কেন, যে মানুষের শরীয়ত মানত না শরীয়তের বিরুদ্ধে কারবার করিয়া যাইব, যে মানুষের শরীয়তের বিরুদ্ধে কারবার করিয়া যাইব রে মুসলমান, এই মানুষের তুমি দিনের প্রতি তুমি অগ্রসর করিয়া নাও, এই মানুষের তুমি হকের প্রতি নসিহত করিয়া যাও। সমাজের ভিতরে হালি আমরা নিজের স্বার্থ, আমি তো নামাজ পড়লি আর, আমি তো তাহাজ্জুদ পড়লি আর, আমি তো রোজা রাখলি আর। ও মুসলমান বাবা, যতক্ষণ পর্যন্ত ফুয়া জাহান্নামে যদি বনি যায়, ফুড়ি যদি জাহান্নামে বনি যায় আপনার আমার কারণে, আজকে ফুয়ারে মায়া করডায়, ফুড়িরে মায়া করডায়, আজকে ফুয়ারে মায়া করিয়া তুমি করাই বলি না ফুয়া খাম নাই, নমাজের কথা কইবার খাম নাই, ফুয়া গরম হয়ে দিব গিয়া, তে বাপর আর ফুয়ার সিজলতে তাকুক, বুড়া বেটা উঠিয়া কইরা বাপর আর ফুয়ার সিজলতে তাকুক দুনিয়ার জমিনের মধ্যে। এখন আমার ফুয়ার লাগে যদি আমি শরীয়তের হুকুম করি, যদি ফুয়ায় আমার গুদ কুদ করবো আমার লাগে, হ্যাঁ আমারে গরম দিব, তে বাবারে তার নমাজ পড়লে পড়ুক, রোজা রাখলে রাখুক, বালা কাম করলে করুক, না করলে নাই, হ্যাঁ আমরা ছাড়ি দিয়া দিয়া। আল্লাহ কোথায় বন্দারে ওজন ফুয়ারে মোহলত দে রে, ফুড়িরে তুই মোহলত দিয়া যারে, যতক্ষণ পর্যন্ত তোমার ফুয়া এই সময় জাহান্নামে বনি যাইব গিয়া, ফুড়ি জাহান্নামে বনি যাইব গিয়া, কিয়ামতের দিন এই সময় আল্লাহ ফরিস্তার হয়ে আমার ফরিস্তার দল ফলো না মানসর ফলো না ফুয়া জাহান্নামী তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করনিয়া। তখন ফুয়া কইব আল্লাহ আমার কোন কারণে তুমি জাহান্নামের মধ্যে দেরাই। আল্লাহ কবে এই আমার নাফরমান, দুনিয়ার জমিনের মধ্যে আমার নাফরমানি করিয়া আইছত, কোনোদিন আমি আল্লাহরে মানছত না, কোনোদিন আমি আল্লাহর কদমের মধ্যে পড়িয়া শ্রদ্ধা করছত না, এই কারণে আজকে তোর জাহান্নাম তোর লাগে ওয়াজিব হয়ে তখন গিয়া। ফুয়ায় সঙ্গে সঙ্গে আমার আব্বা জান, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জান রে, এই আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জান রে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা না, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামের মধ্যে যাইতাম না। তখন আল্লাহ ফরিস্তার হবে আমার ফরিস্তার দল এই আমার নাফরমান আব্বা জান রে খুঁজে আনিয়া, তখন আব্বা জান রে খুঁজে আনিয়া এই জায়গার মধ্যে বানিয়েব। তখন ফুয়ায় কইব আয় আল্লাহ এই আমার আব্বা জানে দুনিয়ার জমিনের মধ্যে আমার ডরাইছর, দুনিয়ার জমিনের মধ্যে আমার ভয় করছর, আমার আব্বায় নমাজের সময় হইলে আমার জাগাইতা না, আমার আব্বায় নমাজের সময় হইলে টান টান একা গিয়া মসজিদের মধ্যে নমাজ পড়িতা, বালা বালা খামতান নিজে গিয়া করতা, কিন্তু আমি ফুয়ারে কোনো সময় বালা খামর দিকে বাড়াইয়া দিতা না। এই কারণে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানলে জাহান্নামের মধ্যে দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামের মধ্যে যাইতাম না। আজকে আমার ফুয়ায় আমি তো বালা খাম করিয়া দিই, ও ফুয়ারে দুনিয়ার জীবনের মধ্যে হালি একটা বারে বাবারে যা মসজিদে যা, ওখানে আমি কইতাম পারি না। সমাজ ধ্বংস হয়ে গেছে গিয়া, সমাজ আমরা ধ্বংস করছি গিলা, আমরা ও আমার লাখান যুব সমাজ যারা আছি এরা সমাজের অধঃপতনে নিছি গিয়া। আমি আজকেও মাদ্রাসার মধ্যে আমার তালেবার নসিহত করছি, পরীক্ষা চলে বলে বাবা অকল মাদ্রাসা ছুটি হয়ে যান, সামনে বসে কিন্তু খানুন পড়া, যতজনে মোবাইল লইয়া মাদ্রাসার মধ্যে এই ভাই মাদ্রাসার তোমাদের এডমিশন নাই, সাফমাত পরিষ্কার। আমার বাকি আছে তো কেরাম লইয়া আলোচনা হইছে, ওটা তালাবার কাছে মোবাইল হইতো কেন, এই মোবাইলটা আমরা লগে বর্তমানে জেহের বিষ হয়ে দাঁড়াইছে। আপনারা মানুক না মানুক সমাজটা আমরা লাগান যুব সমাজের সমাজের অধঃপতনে লিয়া গেছে গিয়া,
সমস্ত রাত আমরা যুব সমাজে মোবাইলের মধ্যে খাটাইয়া আজকে আমি গার্জিয়ান ফুয়ার বাবা হইয়া আমি গার্জিয়ান ফুয়ারে একটাবার বাধা করতাম পারি না। আজকে দেখো একজন মানুষ ইলা নাই দেন তার কাছে মোবাইল নাই, আর মোবাইলটা বর্তমানে মোবাইলে আমরা জাহান্নামের মধ্যে লিয়ে যান। মোবাইল কিন্তু আমরা সহি ইস্তেমাল করিয়া না, সহি ইস্তেমাল করিয়া না। আজকে আমার ফুয়া সারা রাত মোবাইলের মধ্যে গেম খেলা, পাবজি খেলা। আজকে বাবা মাত্র না, ফুয়া সারা রাত সড়কের মধ্যে মনাসরা তিমুকের মধ্যে বই আড্ডা মারলো। আজকে দুই সময় রাত্রে 2টার সময় ফুটের 3টার সময় ফুটের। হ্যাঁ, ফুয়ারে সালাই দিয়ার নামটা, ফুয়ারে যদি সালাই দিই তো ফুয়া গরম হয়ে যাবে। এটা সমাজও আসেন না নাই? এটা বানাইল না। আজকে দিনতেই মোবাইলের আলোচনা চলে। আমি আরো জায়গায় তো মোবাইলে আলোচনা করি আইছি, বলছি অন্য মোবাইলে আলোচনা হইতো। আল্লাহ কইরা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তুমি মানুষের হকর নসিহত করিয়া যাও, তুমি মানুষের হকর নসিহত করিয়া যাও। আজকে সমাজের ভিতরে আমি হকর নসিহত করতাম পারি না, অন্য মানুষের হকর নসিহত করতাম কেনে? আমার ঘরের মধ্যে আমার ফুয়ারও হকর নসিহত করতাম পারি না, আমার ফুড়িরও হকর নসিহত করতাম পারি না। ও মুসলমান বাবারা, যতক্ষণ পর্যন্ত শরীয়তের অবৈধ কারবার আপনার সম্মুখে হইব, আর যতক্ষণ পর্যন্ত আপনি বাধা প্রদান করিয়া যাইতা না, তখন আপনার গুইয়াকে আপনার সাপোর্টার মানা গেল। আপনার সম্মুখে আপনার ফুয়ায় নমাজ পড়েন না, আপনার সম্মুখে আপনার ফুয়ায় উভয় প্রস্রাব করেন, আপনার সম্মুখে আপনার ফুয়ায় হাফ প্যান্ট পিন্ধিয়ে আপনার খেড় খালার গিয়ে রে মুসলমান, আপনি আপনার ফুয়ারে বাধা করলেন না। শরীয়ত করে আপনি যদি বাধা করেন না, তখন আপনার সাপোর্টার মানা যাইব। এই কারণে মুসলমান ফুয়ায় যতক্ষণ গুনাহ করিয়া, ফুয়ায় যতক্ষণ গুনাহ করবো না নমাজ পড়িয়া, আপনি নমাজ পড়িয়াও আপনার ফুয়ার সমতুল্য হয়ে যাইবারে মুসলমান। আজকে আপনার শরীয়তে মানিয়ে যাও, হকর নসিহত করিয়া যাও। যতক্ষণ পর্যন্ত হকর নসিহত করতে না, ততক্ষণ পর্যন্ত আপনার পূর্ণ মুমিন বলা হইত না। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ফরমান, এই আমার বান্দা বান্দির দল হল, দুনিয়ার জমিনের মধ্যে যে সময় বান্দার উপরে মুসিবত পড়ব, আজকে জমিনের মধ্যে হাজার হাজার মানুষের উপরে মুসিবত পড়ে রে মুসলমান। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষের লাগে বেশি মায়া মহব্বত আল্লাহ, এই মানুষের আল্লাহ মুসিবত তার উপরে ফেলায়, মুসিবত ফেলায় চিন্তা করেন বলে আমার বন্দায়, এই বন্দার লাগে আমার মায়া মহব্বত বেশি, আমার বন্দার উপরে মুসিবত আমি আল্লাহ ফেলাই। আর আজকে বন্দা কতটুকু পর্যন্ত মুসিবতের সবর করিয়া যাইতে পারে? এই কারণে মুসলমান, আজকে আপনার আমার উপরে মুসিবত আইয়া পড়ছে, মুসিবত পড়ার সঙ্গে সঙ্গে মুসিবতের উপরে সবর করিয়া যাও। মুসিবতের উপরে সবর যদি করিয়া যেতে পারো, আপনার হক্কানি মুমিন বলা হইব। আপনার সমাজের ভিতরে মানুষের মুসিবতের আপনি নসিহত করিয়া যাও। সমাজের ভিতরে মানুষের মুসিবত বিভিন্ন রকমের হয়। আজকে হঠাৎ করে আপনার বাবা মারা গেল, বালাবালি মানুষ স্ট্রোকে বাড়ি মারছে, মনাসরাত করতে খবর আইসি বলে ফলানার বাবা মারা গেছেন, বা বালাবালি মানুষ বাড়িয়ে গেছেন, স্ট্রোকে মারছে বাড়ি দোকানে আসলা বুয়া, আপনার লগে লগে হন বাবা স্ট্রোকে বাড়ি মারছেন, হন তাই স্বীকৃতি দিছ, আর আপনি অন্য বাড়ি বাবাজি মরি সময় আপনি অন্য স্বীকৃতি দিচ্ছেন। এটার নাম সবর না। বাবা হন মারা গেছেন, আপনি সবর করো, মুসিবত এসে সবর করো আপনি, আল্লাহ আপনার খবর লইব। আজকে আমরা সবর করতাম পারি না। আল্লাহ সবরের বহুত ফেসিলিটি জানা। সমাজের ভিতরে যে মানুষে যে বন্দায় আমি আল্লাহর যে মুসিবত তার উপরে পড়বো, মুসিবতের উপরে যদি সবর করিয়া যেতে পারে, এই মানুষের তাহলে পাক্কা মুমিন হোক সুবহানাল্লাহ। সবরের ফল মিঠা। যে মানুষের সমাজের ভিতরে সবর করিয়া যায়, আল্লাহ হতে তার লাগি জান্নাত ওয়াজিব হোক সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেনি? সবর করো, বেশ বেশ করে সবর করিয়া যাও। জিকির পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ওসাইটো মানুষ ওসাইটে আই যায় না, ভাল লাগলো না, আরাম পাওয়া গেল না, ওসাইটো মানুষ ওসাইটে আই যায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, জিকির পড়ে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাথানা খানি জানি হয়েছে না আপনারা? হয়েছে নি? তত বোধ হয় মুখ একবার সুসা হয়ে গেল গিয়া। হ্যাঁ, আমি তো সকাল থেকে একটু উপাস, আপনারা বোধ হয় আমার আরো দুর্বল হয়ে গেছেন গিয়া। জোরে বলি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা মুমিনের সিফত আমি চাইটা বয়ান করছি। এক নম্বর আল্লাহরে মানতা, আল্লাহরে বিশ্বাস করিয়া যাইতা, সঙ্গে সঙ্গে নেক আমল করিয়া যাইতা, মানুষের নেক আমল করাইয়া দিতা, নেক আমল করিয়া যাইতা, সঙ্গে সঙ্গে মানুষের নেক আমল করাইতাও। অর্থাৎ একজন মানুষের শরীয়ত মানেন না, তার শরীয়তের পথে আনো, শরীয়তের পথে আনো। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আইছে, আপনি যদি আপনারা যদি কাম করিয়া যাও, আপনার বাকিরা যদি জিম্মাদার ও না, বাকিরা যদি আপনি দিনের পথে আনো না, তখন আপনি বিপদে বনে যাবে গিয়া। কিয়ামতের দিন আপনার সওয়াল করা হইব, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনারা সওয়াল করা হইব আপনার জিম্মাদারির ব্যাপারে। আজকে শরীয়ত হ্যাঁ, ও তোহান দেখে আমার বড় দুঃখ লাগে। আজকে একা একা মসজিদের মধ্যে আমি আই যাই, আমার ফুয়াইতে নাক দেখাই বাড়ির মধ্যে ঘুমাইতরা, এটা আসেনি সমাজও, বড় আফসোসের কথা। আজকে আমি আই গেলাম একলা একলা মসজিদের মধ্যে নমাজও, আর আমার ফুয়াইতে নাক দেখাই ঘুমাইতরা। এই কারণে বাবাজি হল, আপনি নমাজ পড়ো, আপনি বালা বালা কাম করো। আমি জেলা নমাজি বলছি, আমি জেলা বালা দিনদার বলছি, আমার আউলাদ গেলা দিনদার বনে যেটা, আমার ফ্যামিলি গেলা দিনদার বনে যেটা, ওখানে আমরা চাইতাম। আজকে বালা মানুষ হইলে আপনারা যদি আউলাদ যদি বালা বানায় যাও, আউলাদ যদি দিনের তরবিয়ত দিয়ে যাও, হ্যাঁ, কবর যখন কত বেটাইতে খান্দিতরা। আজকে আপনার আউলাদরে বালা দিনদার যদি বানায় যেতে পারো, তখন আউলাদে আপনার কবরের মধ্যে গিয়ে খান্দিবা, আউলাদে কবরের মধ্যে গিয়ে খান্দিবা। আজকে বাবা যদি কবরের মধ্যে যদি আযাবের মধ্যে দেখো, তখন আউলাদে খান্দার খানে বাবায় হ্যাঁ বাবারে আল্লাহ মাফ করে দিবা, আউলাদে খান্দার কারণে মারে আল্লাহ মাফ করিয়ে দিবা। আজকে দেখো না, হাজার হাজার মানুষ সকল কবর দুনিয়া ছাড়িয়া কবর বসে গেছে গিয়া, কিন্তু মানুষে আলিম সকলকে দাওয়াত করেন বলে, হুজুর আমার তো আব্বাজান মারা গেছুন, আমার তো আম্মাজান মারা গেছুন, আপনি আকুয়া আমার বাড়ির মধ্যে আকুয়া, আজকে দাওয়াত আপনার। আর গিয়ে আমার আম্মাজানও তোরা জিয়ারত করিয়াই, আব্বাজানও জিয়ারত করিয়াই। আজকে হুজুরকে মাদ্রাসাতে দেখিয়া নেরা মার জিয়ারত করানোর জন্য, বাবার জিয়ারত করানোর জন্য। এই কারণে আমি যুব সমাজ মুরব্বী বাবা জিয়ারত হইয়া, আজকে আমার আওলাদে যদি আমি হাফিজ কোরআন বানাই যায়, আমার আওলাদে যদি দিনদার বানাই যায়, আমার আওলাদে যদি আলিম বানাই যায়, আজকে আমি কবরে যাওয়ার বাদে আমার আওলাদ আমার কবরের মধ্যে যাইব, কোরআন তিলাওয়াত করবো, সূরা ইয়াসিন তিলাওয়াত করবো, সূরা মুজাম্মিল তিলাওয়াত করবো, সূরা রহমান তিলাওয়াত করবো। আমার মারা যাওয়ার বাদে মানুষের তো আর নেক আমলের কোনো লাইন নাই। আপনার আউলাদে যদি হলো বারা দিনদার বানায় যাও, হে গিয়া কবর ফারকে খান দিব, ওইটা আমরা সমাজের মধ্যে আয় না, এটা আমরা জ্ঞানের মধ্যে আয় না। আমি তো কইছি, আমি আমার আত্রাব সারা মানুষের কই বলে আউলাদে বালা দিনদার বানায় যাও, আউলাদে হাফিজ বানায় যাও, আউলাদে আলিম বানায় যাও, তখন আপনি কবর যাওয়ার পরে আপনি আরাম পাইবা। আজকে সমাজে আমরা অদব করতে নিছি, দিনের মাত মানুষের বরদাস্ত হয় না। আপনি যদি বারা এক মাত মাতুন, যদি আরো দিনে আপনার দিকে হুমকি দিব বলে আপনি কিতামাত মাতুন, কিতামাত মাতুন আপনি। এই কারণে সমাজে আমরা ধ্বংস করছি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ঈমানদার বান্দা হল, ও আমার ঈমানদার বন্দী হল, আমি আল্লাহ তোমাদের জানাইয়া তোমরা আমি আল্লাহর পরিপূর্ণভাবে ডরে যাও। আমি আল্লাহর যত যেই রকম ভাবে হক আছে, যেই রকম ভাবে ডরানির হক আছে, এইরকম ভাবে সমাজের ভিতরে আমি আল্লাহর ডরে যাও। যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা সচ্চা মুসলমান বনবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরিয়া যাইও না। আল্লাহ হতরা আমি আল্লাহর ডরাও, আমি আল্লাহর ডরে যাও, আমি আল্লাহর ডরে যাও। যেই রকম ভাবে আমি আল্লাহর ডরাইবার অধিকার আছে। আজকে আমরা আল্লাহর ডরাইতাম, কিলে ডরাইতাম? আমরা তো আল্লাহ একজন মানিও না। আজকে মুসলমান একজন মানুষে যদি আল্লাহরে পরিপূর্ণভাবে যদি ডরাই যায়, পরিপূর্ণভাবে আল্লাহর যদি ডরায়, এই মুসলমান কোনোদিন রায় বরাবর হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে রায় বরাবর গুনার কাম করতে পারতো না। আজকে শরীয়ত কোনবাই, শরীয়ত কোনবাই, আমরা কোনবাই। আজকে দেখো আমরা নামাজ পড়িয়া এলাও নামাজি মানুষ পাওয়া যায়, আজকে সুদের মধ্যে মুক্তলা, আজকে সুদের মধ্যে মুক্তলা নামাজি মানুষ আছে, আজকে সুদ খান, জিনা করেন। হ্যাঁ, কিতা কিতা আল্লাহ বলতে আমি পরিপূর্ণভাবে আমি আল্লাহ ডরে যাও। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন বনবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না। হ্যাঁ, আজকে সমাজের ভিতরে অনেক মুসলমান হল পাওয়া যায়, এটা যেটা ফিল্ডও পাওয়া যায়, ওটা আলোচনা করিয়া সারাদিন বেলাবেলা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যায়, রাত্রেবেলা সুদের লেনদেন করেন, সুদের লেনদেন করেন। আজকে আপনি নামাজি মানুষ, সুদের আপনি লেনদেন কতরা, কিন্তু আপনার নামাজ আল্লাহর দরবার মধ্যে কতটুকু কবুল, আপনি একটা যাচাই করছিলাম? জি না।
আল্লাহ কথা যে বন্দায় নমাজও পড়িব আর সমাজের ভিতরে গুনার কাজ করিয়া যাইব, এই বন্দার কোনোদিন নমাজ আমি আল্লাহর দরবার মধ্যে কবুল হইত না। ও মুসলমান বাবা হল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ হালাল করিয়া দিছি বয়রে আর হারাম করিয়া দিছি সুদরে। আল্লাহ কইরা বয় দিন আছে, বয়রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করিয়া দিছি। আজকে বয় আপনার করতাম, খায় খারবার করতাম, খায় খারবারটা আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করিয়া দিছেন আমরা লাগে। কিন্তু আজকে বয় করিয়ার আমরা এই বয়টা হালাল, কিন্তু সুদ যেটা আছে এটা হালাল, হালাল নাই হারাম। আজকে সুদর লেনদেন আমরা করিয়া, সুদ একজন মানুষের যদি সুদর যদি লেনদেন করে, একজন মানুষের সুদর যদি লেনদেন করে, যে সুদ দিব, যে সুদ লইব, যে মানুষ সুদর গাওয়া বনবো, সাক্ষী বনবো, তিনজন গুনার মধ্যে বরাবর, তিনজন গুনার মধ্যে বরাবর। আজকে আম সমাজ আমভাবে সুদের আপনার প্রচার শুরু হয়ে গেছে গিয়া। আল্লাহর বন্দায় দেখবায় নমাজও পড়ে, কোরআন তিলাওয়াত করে, কিন্তু রাত্রেবেলা দেখবা সুদর দিন প্রচার আছে, সুদ খার, সুদের লেনদেন করে, আন্দায় লেনদেন রাখি মধ্যে সুদের লেনদেন করে। আর আল্লাহ মুসলমান পরিপূর্ণ মুমিন বুনিয়া যা আল্লাহর বন্দায় সুদর লেনদেন করি করিয়া দুনিয়ার জমিতে বিদায় লিয়া গেছে। ইলা ওয়াকিয়া খ্রিস্টগুরুর জমিনের মধ্যে পাইছি আমি। এই কারণে মুসলমান বাবারা সুদর খারবার না, আল্লাহরে হুকুম মানিয়া জমিনের মধ্যে আল্লাহর হুকুম নিয়ে মানতাম। জমিনের মধ্যে একজন ফরিস্তা দ্বারা আমার প্রতি কোনো মানুষে আমার হিংসা করতো না, কোনো মানুষে আমার আইবা করতো না, কোনো মানুষের সুদ কুরো হইতো না। জমিন থেকে আমি যে সময় বিদায় লইতাম, বিদায় লওয়ার সঙ্গে সঙ্গে আমার সুনাম বাহির হইতো। যেলে একটা আত্মর যদি আপনি আত্মরের ফেনাটা যদি খুলো হয়, তখন আত্মরের ফেনা খোলার সঙ্গে সঙ্গে আত্মরের খুশবু বাহির হয়। একটা ঘরের মধ্যে যদি আত্মর খোলা হয়, তখন আত্মরের ফেনার খোলার সঙ্গে সঙ্গে আস্তা গড়টা খুশবুদার হয়ে যায় না বাবাজি, খুশবুদার হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে তুমি মুমিন বনো, তুমি মরার বাদে মানুষে তোমার গাইলেইতা না, তুমি মরার বাদে মানুষে তোমার তুমত উঠাইতে না বলে মানুষের আসলে দুনিয়ার জমিনের মধ্যে অত বদ্দিন, অত বেহায়া, অত বদ খাসলতারা ইলা না। তুমি মরার বাদে এই সমাজের ভিতরে তোমার সুনাম উড়িত, তোমার বদনাম উড়িত না, তোমার সুনাম উড়িত। আজকে যদি সমাজের ভিতরে আমার যদি বদনাম উড়ে, যদি আমি মারা যাওয়ার পরে সমাজের ভিতরে আমার মানুষ মানেন না, তো কবর দেওয়ার বাদে আমার মানবারে খাবে, খেয়ে তো মানতো না। এই কারণে মুসলমান বাবারা জমির মধ্যে চলাফেরা করতাম, আমরা ফরিস্তার মতো চলাফেরা করতাম। আল্লাহরে মানো, কোনোদিন কোনো মানুষের সাথে যায় না, কোনো মানুষের কষ্ট দিয়ে যায় না, কোনো মানুষের সুদর লেনদেন করিয়ে যায় না। হ্যাঁ, বালা হালাল রিজিক তালাশ, হারাম নাই, হালাল রিজিক তুমি তালাশ করিয়ে যাও, হালাল রিজিক তুমি খাইয়ে যাও, হারাম রিজিক কোনোদিন খাইও না। আপনি যদি সুদ খাইয়ে যাও, সুদ এক রাই বরাবর যদি সুদ খাইয়ে যায়, আপনার 40 দিন করে নামায় আমলের মধ্যে ইবাদত কবুল হইতে না হোক, নাউযুবিল্লাহ। একজন মানুষ যদি সুদ রাই বরাবর একটা যদি সুদ খাইয়া যায়, 40 দিন বড়া তার নেক আমল আল্লাহর দরবারের মধ্যে মঞ্জুর হইতো না। আজকে সমাজে আমরা লাখান মানুষের ধ্বংস করছি, সমাজে আমরা লাখান মানুষের ধ্বংস করছি। আজকে হারাম রে হারাম মানিয়েন না, হালাল রে হালাল মানিয়েন না, তমিজ কোনো জিনিস তমিজ করিয়েন না। আজকে যেটা পাইলাম ওটা খাইলাম, যেটা পাইলাম ওটা খাইলাম, যেটা পাইলাম ওটা খাবাইলাম। আজকে আমার ঘরের মধ্যে আওলাদে আমার কথা মানে না, আওলাদ দিনদার বলতে পারে না, আমার পড়ি দিনদার বলতে পারে না। কোন কারণে? ইতার আমি তা গেজা খাবাইয়া, হারাম খাবাইয়া নি না হালাল খাবাইয়া, ইতার মধ্যে মানুষের জাজ করে না। আমরা একজন উস্তাদ আসলাম, আল্লাহ বেশ কিছু করুক, হযরত মৌলানা মুকদ্দাস আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া শাহবাদ মাদ্রাসার মধ্যে যে সময় পড়েছি, হুজুরে আমরা এই সময় যে সময় আমরা বাচ্চাপন জমানার মধ্যে হিফজর জমানার মধ্যে যে সময় পড়ি, আর তখন হুজুর নসিহত করিয়া গেছেন, বাবাজি হল কোনোদিন কোনো মানুষের 1 টাকা খাইও না, পতর মধ্যে 1 পয়সা যদি পড়ি যায় তুলিয়া লিয়া খাইও না। হ্যাঁ, মানুষের আনা কইয়া কোনোদিন তার বাড়িতে কোনোদিন খাইও না। আমরা হুরুর তাতে নসিহত করিয়া গেছিলাম। তো হুজুরের নসিহতটা মাঝে মাঝে মনে পড়ে, মাঝে মাঝে ইয়াদও পড়ে। আজকে আমরা হিলাও দেখা যায়, আমরা খায় খারবার করিয়া, খায় খারবার করতে সময় পাল্লার মধ্যেও আমরা কিছু মারি দিই মানুষের, ঠিক আছে নি ভাই? পাল্লার মধ্যে মারি দিই, আমি মাত কিছু কঠিন কঠিন মাত মাতিয়া পাল্লার মধ্যে মারি দিই। আল্লাহর বন্দা নমাজি মানুষ, কিন্তু যেই সময় দোকানে নিয়ে যে সময় পাল্লারে ওজন করা হয়, তখন দেখা পাল্লারে বরাবর করা হয় না, পাল্লার বরাবর করা হয় না। অর্থাৎ ও পাল্লাটা ঝুঁকাই তো ঝুঁকায় না, মাত বুঝে গেছিল, ঝুঁকায় কোন দিকে? তার দিকে ঝুঁকায়, তার দিকে ঝুঁকায়। আল্লাহর বন্দা তুমি একজন নমাজি মানুষ, তুমি খায় খারবার কথা শরীয়ত হয়েছে, খায় খারবার খরচ হয়, তোমার লাগে হালাল দিয়ে দিছে, তুমি অন্য খারবার আগে তুমি হারাম বানাই বানাই যারা ইয়া।
আল্লাহ কোরআনে কারীমের ভিতর ফরমায় আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যেই সময় তুমি তরাজুর উঠাইবা, যেই সময় খায় খাবার করতে সময় পাল্লার উঠাইবা, তখন তুমি বরাবর হিসাবে ইনসাফ হিসাবে বরাবর হইতো, তাহলে তুমিও মরে না হেও মরে না। সমাজের ভিতরে খায় খাবার মানুষের খরচ দেখা যায়, কিছু মানুষের দেখা যায় ঠকাঠকি করে খায় খাবার মধ্যে গিয়া। আল্লাহ হয়তো তুমি পূর্ণ মুমিন বনিয়া যাও, পূর্ণ মুমিন বনো, আজকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, হ্যাঁ শরীয়তের হুকুম মানিয়া দিয়া খারবারের মধ্যে গিয়া হন গিয়া তরাজুর মধ্যে পাল্লার মধ্যে কমে বেশি করিয়া, ও মুসলমান বাবাজি হল কিয়ামতের দিন এই পাল্লার কারণে আপনার আমার একটা লাগবে গিয়া। এইখানে শরীয়ত তো সহজ নয়, শরীয়ত বহুত কঠিন জিনিস বাবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনদারি এমন এক জিনিস, ওদের দিনদারি শরীয়ত, শরীয়তে খুব বেজান কঠিন জিনিস আছে। আর যদি আপনি শরীয়তে যদি আপনাই নিতে পারেন, যদি নিজের মধ্যে লুয়ে যেতে পারেন, যদি তখন সহজ হয়ে যায় গিয়া। আজকে শরীয়ত দেখো, শরীয়তে কইছে বিভিন্ন রকমের জিনিস আছে। শরীয়তে কইছে আপনি নামাজ পড়িতা, রোজা রাখতা, হ্যাঁ যতটা ইসলামে করিয়া দিছে সব মানিয়ে দিতা, আপনার বিবিরে, আপনার স্ত্রীরে, আপনার ফুড়িরে পর্দা তারাইতা। আজকে সমাজও, হ্যাঁ আমার ফুড়ি পর্দা চলে না, আমার পরিবার পর্দা মানে না, হ্যাঁ এগেনা বেগেনা কোনো জিনিসের পরিচয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর ফরমায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যত বেটি উম্মতর দল আছেন সমস্ত বেটি মানুষের জানাই দাও, তারা জমানা জাহিলিয়তের মধ্যে, জমানা জাহিলিয়তের মধ্যে যারা বেটিনতে উলঙ্গ হিসাবে বেহায়া হিসাবে বেটিন চলাফেরা করছেন, বেটিনতে এগেনা বেগেনা কোনো পরিচয় করছেন না। একজন বেটি মানুষ আরেকজন বেগেনা মানুষের, আরেকজন বেগেনা মানুষের সামনে বার হইছে, একজন বেটি মানুষ আরেকজন বেগেনা বেটার সামনে বার হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে জানায় দেন, পয়গম্বর তুমি তোমার বেটিনদের জানায় দিও, তোমার আখিরি উম্মত বেটিনদের জানায় দিও, তারা ঘরের মধ্যে পর্দার সহিত রইতা, কোনোদিন ঘর থেকে বাহির হইতা না। যেই সময় যদি ঘর থেকে বাহির হইবা, ঘর থেকে যদি বাহির হওয়ার প্রয়োজন হয়, তখন তারা বোরকা লাগাইয়া বার হইতা, তারা উলঙ্গ হিসেবে বাহির হইতা না। একদিক জমানা জাহিলিয়তের মধ্যে বেটাইনতে বেটিনতে মিক্সার হইয়া আপনার দেশের মধ্যে ঘোরাফেরা করতা, বেটাইনতে বেটিনতে মিলিয়ে আপনার বাজার আটকিয়া করতা। কিন্তু আখেরি শরীয়তের মধ্যে বেটিনতে আপনার বেগানা সামনে, বেগানা বেটাইনদের সামনে বাহির হওয়া না যাই দিয়ে থাকলো গিয়া। আজকেও সমাজের ভিতরে দেখবা বেটিন বেটাইনদের কোনো পরিচয় নাই। ও লালা বাজার আছে, ও মনাসড়া বাজার আছে, ও হাইলাহান্দি বাজার আছে। আমরার মা বই নকল দেখবা গিয়া মুসলমানের বেটি নকল, মুসলমানের ফুড়ি নকল, ও বাবাজি হল দেখা যায় বাজার খরচ খতরা গিয়ে পাওয়া যায়নি। ঈদের সময় আইলে, হ্যাঁ এর বাদে আপনার বিভিন্ন সময় এই সময় আইব, তখন দেখবা গিয়া বেটিনতে লালা বাজার বড়ি গেছুন গিয়া, হাইলাকান্দি বাজার বড়ি গেছুন গিয়া বেটিনতে। আজকে আমরা মুসলমানও বেটিন, মুসলমানের ফুড়িন, হিন্দু বেটিন, হিন্দুর বেটিন বহুত কম পাওয়া যায়। হিন্দু এটা বর্তমান বেদান সভ্য আছে, কিন্তু মুসলমান বেটিনতে গিয়া ও লালা বাজার দেখবা এক কাপড়ে বুরগাও লাগাইছে না আল্লাহর বন্দিয়ে, বুরগাও লাগাইছে না আল্লাহর বন্দিয়ে, শাল খান বেড়াইছে, মাথার চাদর খান বেড়াইছে, আর গেছে লালা বাজার কাপড় লুয়ার লোকে বড় আর বুড়ি লইয়া গেছে। আর শরীয়তে কইছে তুমি ইলা বারইও না, এগেনা বেগেনার পরিচয় করিও, বেগেনা মানুষের সম্মুখে তুমি বাইর হইও না। আজকে মুসলমান বাবাজি হল আমরা শরীয়ত রে আমরার কাছ থেকে দূরত্ব করাই দিছি গিয়া, আমরা শরীয়ত মানি না। আমার যদি প্রত্যেকজন মানুষের যদি ওর কথা চিন্তা করে, বুঝলি আমার ফ্যামিলি কিরকম ভাবে পর্দাশীল বানানো যায়, আমার ওয়াইফ রে কিরকম ভাবে পর্দাশীল বানানো যায়, আমার ফুড়িরে কিরকম ভাবে পর্দাশীল বানানো যায়, ওরা যদি প্রত্যেকজন মানুষের যদি আমরা চেষ্টা করি লাই, তো বাজারও জানাওয়ালা মানুষ পাওয়া যেত না, বাজারও জানাওয়ালা মানুষ পাওয়া যেত না। আমরা গাফরত করিয়া, আমরা ফুড়িরে বেগেনা মানুষের সামনে বাইর করিয়া, আমার ফুড়িরে কলেজের মধ্যে দিয়ার, আমার ফুড়িরে স্কুলের মধ্যে দিয়ার, আমার ফুড়িরে লালা বাজার দিয়ার, আজকে আমার ফুড়ি উলঙ্গ হিসাবে যান সমাজে আমরা ধ্বংস করিয়া। আল্লাহ পয়গম্বর তোমার বেটিনদের জানাই দাও, জমানা জাহিলিয়তের মধ্যে এক যুগ আসলো, তারা বাইর হইছেন, কিন্তু এখন আর তারা বাইর হইতে পারত না। এখন তারা ঘরের মধ্যে রইতা,
আর শরীয়তকে মানতা, গরম মধ্যে তাকে তাকে তারা নামাজ আদায় করতা, গরম করে তাকে তাকে তারা যাকাত আদায় করতা, গরম করে তাকে তাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করিয়ে দিতা। আজকে আমরা গরম মধ্যে রইতে পারি না। বিশ্রামের মধ্যে সকালবেলা যে সময় হইলো আমি বিশ্রামের মধ্যে বেড় দেওয়ার, আমার পরিবার আমার বিশ্রামের মধ্যে যাইতে আমার বেড় দেওয়ার বল দিতরা, আমি আমার পরিবার কোথালে বিশ্রামের মধ্যে এটা খানো, শরীয়ত খানো, আপনি খানো শরীয়তরে আমরা বিতাড়িয়া, আমরা কাছে শরীয়ত আমরা দূরত্ব হয়ে দিয়ে। একদিন একজন সাহাবী, নাবিনা অন্ধ একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পারমিশন চাইতরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগে পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি একজন নাবিনা সাহাবী আপনার ঘরের মধ্যে আবার তশরিফ আনতাম সাইয়ার। আল্লাহর রাসূল কইলা, আও সাহাবী তুমি আইতে পারবে আমার ঘরের মধ্যে। তখন একজন নাবিনা অন্ধ সাহাবী, তখন নবীজি তার পরিবারের কইলা, আমার পরিবারের দল, আমার একজন অন্ধ সাহাবী আমার ঘরের মধ্যে আইতরা, তোমরা এনতে হরিয়া যাও। তখন তার পরিবারে উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইজন সাহাবী যেইজন আপনার ঘরের মধ্যে আইতরা, এইজন তো নাবিনা অন্ধ মানুষ, কিন্তু অন্ধ মানুষে তো আমার দেখতে পাইতো না। আল্লাহর রাসূল কইলা, তুমি তো অন্ধ না। আল্লাহর রাসূল তার পরিবার দেখো, তুমি তো অন্ধ না, তুমি তো এই নাবিনারে দেখবা, তুমি তো এই অন্ধ মানুষের দেখবা, এই তুমি অন্ধ মানুষের দেখা তোমার লাগে না যায়। আজকে অন্ধ মানুষ, অন্ধ সাহাবী নবীজির গরম মধ্যে আইতরা, নবীজি তার পরিবার দেখো, পরিবার হলো হইতে যাও, তুমি দিকে হরো, গোটে খালি করে তুমি হরিয়ে যাও। বলে নবীজির স্ত্রী হলো হতে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাই তো অন্ধ সাহাবী, তাই কিন্তু আমরা দেখতে পাইবানি, তাই কিন্তু আমরা দেখতে পাইবানি। নবীজি কথা, তাই যদি দেখতে পাই না, তুমি তাই তো তাই দেখতে পাইবা। এই কারণে কঠোর আপনার নিষেধ আইসে গিয়া শরীয়তের মধ্যে আপনার পর্দার মাত, পর্দা। আজকে আপনার ঘরে পর্দা নাই, আপনার ফুড়িয়ে পর্দা করি না, আপনার পরিবারে পর্দা করি না, প্রত্যেকটা বেপর্দা বেটিন্তর শাস্তি কবরের মধ্যে, জাহান্নামের মধ্যে কিলা হইব, এটা ভয়ানক ভয়ানক শাস্তি লেখা আছে। এই কারণে আপনার ফুড়ির যদি পর্দাশীল বানাই না, আপনার স্ত্রীর যদি পর্দাশীল বানাই না। একজন আল্লাহর বন্দি, যে বন্দি বুড়া বিঠি হয়ে গেছে গিয়া, চুল মাল সারা বাকি গেছে গিয়া মাতার গিয়া, হঠাৎ করে তার একজন ফুড়ি মারা গেলা। ফুড়ি মারা যাওয়ার পরে আল্লাহর বন্দি কোনোদিন ফুড়ি অত আদরের ফুড়ি, অত কদরের ফুড়ি, আমার ফুড়ি আজ কয়েকটা দিন হয়েছে মারা গেছে, আল্লাহর বন্দি রাত্রেবেলা খাবার মধ্যে দেখতে পাই না। ওই একদিন পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আপনার কাছে আইছি, আমি বুড়া বেটি বড় কষ্ট মষ্ট করিয়া আইছি, আপনি কয়েকদিন আমার ফুড়ি তো আজকে কয়েকদিন হয়েছে মারা গেছে, আমার ফুড়ি তো আমি স্বপ্নেও দেখতে পাই না। আজকে আমার ফুড়িলে অত সম্পর্ক, অত মায়া, অত আদরের ফুড়ি, অত কদরের ফুড়ি, আজকে তো একটাবার খাবে আমি দেখতে লাগে। ও পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও বুড়া বেটি, আমি পয়গম্বরে তোমারে একটা আমল শিখাই দিমু, এই আমলটা যদি তুমি গিয়া রাত্রেবেলা তোমার ঘরের মধ্যে যদি করতে পারো, তখন নিশ্চয় 100% তোমার গ্যারান্টি দিয়ে আমি পয়গম্বরে আজকে রাতে তোমার ফুড়ি তুমি স্বপ্নে দেখতে পাইবা। জনাব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও বুড়া বেটি, তোমার একটা নসিহত করিয়া দেয়া, তুমি আজকে রাতে বাড়ির মধ্যে চলে যাও, এসার নামাজ পড়িয়া 4টা রাকাত তুমি নফল নামাজ আল্লাহর দরবারের মধ্যে আদায় করিও। এই 4 রাকাত নফলের মধ্যে প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া, ওয়াশ শামসি ওয়া দুহাহা সূরা তুমি তিলাওয়াত করিও। দ্বিতীয় নম্বর রাকাতের মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া, ওয়াল লাইলি ইযা ইয়াগশা এই সূরা তুমি তিলাওয়াত করিও। 3 নম্বর রাকাতের মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া, ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা এই সূরা তিলাওয়াত করিয়া। 4র্থ নম্বর রাকাতের মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া, আলাম নাশরাহ লাকা সাদরাকা এই সূরা তুমি তিলাওয়াত করিয়া। এই 4 রাকাত নফল নামাজ পড়ার বাদে আল্লাহর দরবারের মধ্যে তুমি তওবা তিল্লা করিয়া আল্লাহর কদমের মধ্যে পড়িয়া কান্দিও, ওগো আল্লাহ, আমার তো মায়ার ফুড়ি, তো আদরের ফুড়ি কয়েকদিন হয়ে গেল গিয়া এই দুনিয়ার জমিন দিয়ে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, আমার দিনের মধ্যে অত চিন্তা হইল, এখন পর্যন্ত আমার ফুড়িরে আমি স্বপ্নে দেখতে পাই না। আল্লাহর কাছে এই সময় তুমি কুজিয়া পুতিবাই, তখন রাত্রেবেলা স্বপ্নের মারফতে তোমার ফুড়িরে তুমি দেখতে পাইবা। সুবহানাল্লাহ। বুড়া বেটি বয়স্ক
কয় বেটি যেই সময় পয়গম্বর আমল যেই সময় শুনলে আল্লাহর বন্দে পয়গম্বর আমল শুনিয়া এই রাত্রে বেলা যেই সময় 4 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর বন্দে আল্লাহর কাছে কান্দি কান্দি কুজিরের মুসলমান যেই সময় আল্লাহর বন্দায় রাত্রি বেলা কান্দি কান্দি যেই সময় আল্লাহর কাছে কুজিছে তখন খাবার মারফতে আল্লাহর বন্দে তান ফুড়িরে রাত্রে বেলা খাবার মারফতে দেখতে পাইলা হোক সুবহানাল্লাহ কিলা দেখতে খাবার মারফতে এখন কইতা বলে অতদিন ফুটিরে দেখলাম না কোনো অসুবিধা আসলো না যাক এখন যেমনে দেখলাম তখন আমার আরো তো চিন্তা দিল মধ্যে শুরু হইল অতদিন দেখলাম না কোনো অসুবিধা আসলো না এখন নবীজির কাছে একটা আমল শুনিয়া আইলাম আর নবীজির আমল শুনিয়া আমি আমলটা করলাম আর এখন দেখো না দেখিয়া আমার দিলেও যারা চিন্তা শুরু হইল আল্লাহর বন্দী এই সময় তান ফুড়িরে স্বপ্নের মারফতে দেখলাম তখন দেখুন ফুড়িয়ে জাহান্নামের মধ্যে চিল্লারি ফুড়িয়ে জাহান্নামের মধ্যে হাওমাও কটি ফুড়িয়ে জাহান্নামের মধ্যে চিল্লারি খান্দা কুটি কটি কয় আমার আম্মা জান আজকে দুনিয়ায় জমিন থেকে আম্মা জান কয়েকদিন হয়ে গেল গিয়া আজকে কবরের মধ্যে পৌঁছিলাম কিন্তু যেই মুহূর্তে কবরের মধ্যে পৌঁছিলাম আম্মা জান ও মুহূর্তে সময় তেলে আমার কবরের মধ্যে শাস্তি আরম্ভ হইল কবরের মধ্যে আমার কবরটা জাহান্নাম বানানি হইল আম্মা এদিকে এলে আমার ফুড়ি কোন কারণে তোমার কবরটা জাহান্নাম বলল ফুড়িয়ে সঙ্গে সঙ্গে উত্তরে দিয়া যায় ও আমার আম্মা জান দুনিয়ার জমিনের মধ্যে আমি কোনোদিন আল্লাহর ফরমাবরদারি করছি না দুনিয়ার জমিনের মধ্যে আমি নামাজ কোনোদিন পড়েছি না দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন আমি রমজানের রোজা রাখিছি না দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন ভালো কাম করছি না দুনিয়ার জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ ইশরাকের নামাজ চারটার নামাজে পড়েছি না কোনোদিন মানুষের লেগে বালাই করেছি না সব সময় মানুষের লেগে হিংসা করিয়া যাইতাম তাও শেষ নাই আম্মা জান যে স্বামীর লগে আমার বিবাহ করিয়া দিসলাই দুনিয়ার জমিনের মধ্যে যে স্বামীর আমি বিবাহ করলাম ও স্বামীর উপরে আমি জুলুম সিতম করিয়া গেলাম বলে আম্মা জান আমার আজকে জাহান্নামের মধ্যে শাস্তি হওয়ার মা তোমার স্বপ্নের মারফতে তোমার লগে আমার দেখা হয়েছে কিন্তু আমি তোমার না হইয়া পারিয়ান না আজকে আমি জাহান্নামের মধ্যে চিল্লাইয়া খান্দিয়ার খান্দাকুটি করিয়ার আম্মা আমার জাহান্নামের মধ্যে শাস্তি হওয়ার মায়া বলে ফুড়ি কোন কারণে তোমার শাস্তি হওয়ার বলে মা আমি দুনিয়ার জমিনের মধ্যে খালি ফুটানি আর সুন্দর পাউডার মাখছি আর বালা বালা তেল মাখছি বালা বালা ক্লিপ লাগাইছি গাডার লাগাইছি বালা বালা সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া আমি চলাফেরা করছি কিন্তু আল্লাহর হুকুম আহকামটা কোনোদিন জমির মধ্যে আদা করছি নমাজও কোনোদিন পড়িছি না ইশাকও পড়িছি না তাহাজ্জুদও পড়িছি না সলাতু তাসবিহ নমাজও পড়িছি না কোনো জাত বালা কাম করছি না লাস্টে মা যে স্বামীর লগে আমার বিবাহ করিয়া দিসলাই ও স্বামীরও আমি নাফরমানি করছি স্বামীরও কোনোদিন ইতাআত করছি না স্বামীরও কোনোদিন ফরমাবরদারি করছি না স্বামীও কইছেন সকালবেলা বলে পরিবারটা কইছেন বলে তুমি চা বানাও জলদি করিয়া ফুয়া ফড়িন যেটা মক্তব্য সবাই মক্তব্যের মধ্যে স্বামীরে বেটিয়ে গুদ কাত করিয়া গরম দেয় উঠে তুমি পারলে বানাও না পারলে নাই আমারও তুমি কইও না বেটিন তোর ব্যবহার স্বামীর লগে কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহ যদি তান শ্রদ্ধার বাদে তানরে শ্রদ্ধা করার বাদে যদি কোনো মানুষের কইতা যদি শ্রদ্ধা করো তো বেটিন তোরা কইলা মানে তোমার তান স্বামী হলো তুমি শ্রদ্ধা করো আজকে আল্লাহর নাফরমানে দুনিয়ার জমিনের মধ্যে কোনো বালা কাম তো নাই হাত্তাকে যে স্বামীর লগে বিবাহ দেওয়া হয়েছে স্বামীর উপরে জুলুম অত্যাচার স্বামীর কথা মানে না এই কারণে আল্লাহর নাফরমান আজকে জাহান্নামের মধ্যে জ্বলতে গেছে এই কারণে মুসলমান দেখো আজকে আপনার আমার ফুড়ি আপনার আমার স্ত্রী এটা আজকে যদি জাহান্নামে যাইতে গিয়ে সময় রাখতো না শরীয়তের বিধান যদি একটা মানি না সারা শরীয়ত মানিয়ে দিয়ে গিয়া আর আজকে গিয়ে আমি পর্দা করিও না শরীয়তে বলছি পর্দা করো পর্দা করো বেহাই আমি করিও না বেটিনতে বেহাই আমি করিও না উলঙ্গ হিসাবে চলাফেরা করিও না আজকে বেটিনতে আমরা দিয়ে পাওয়ার দিয়া দিলেছি বেটি দায়িত্রা শাল লাগাইতে একটা পরে দায়িত্রা বাজার খতরা গিয়া তাদের সমাজও খাওয়া যায় কাল কিয়ামতের দিন ও বেটিদের সময় জাহান্নামী বলবো তখন আপনার স্বামীর যতক্ষণ পর্যন্ত জাহান্নাম নিত না এই বেটি তাই জাহান্নাম দেখতো না ক্লিয়ার কাট যতক্ষণ পর্যন্ত স্বামীর নিত না জাহান্নাম ততক্ষণ পর্যন্ত এই বেটি আপনার জাহান্নাম দেখতো না কারণ কিতা বেটি উঠে আল্লাহ আমার তো স্বামী তো আমার পারমিশন দিয়া দিছ স্বামী আমার ইজাজত দিয়া দিছ আমি তো এই সময় লালাবাজার গেছি হাইলাখান্দি টাউনে গেছি এই সময় উলঙ্গ হিসাবে পর্দা করছি না বুরকা লাগাইছি না তখন আমার স্বামী আমার বাধা প্রদান করছেন না ও স্বামীর হলরে হইয়া বলে আজকে যে সময় একজন বাবা তান ফুড়িরে আপনার লগে বিবাহ করি দেওয়া হয়েছে বাবার গরমের মধ্যে যতক্ষণ পর্যন্ত ফুড়ি আসলা ততক্ষণ পর্যন্ত বাবার আন্ডারে আসলা বাবাই আপনার পর্দা বানাই পর্দার সহিত রাখছেন গরমের মধ্যে রাখছেন আজকে যে সময় আপনার লগে বিবাহ করে দেওয়া হইলো আজকে পুরাপুরি জিম্মাদারি আপনার স্ত্রীর আপনার কাছে আপনার স্ত্রীর পুরাপুরি জিম্মাদারি আপনার কাছে
এখন আপনার স্ত্রীরে আপনি পর্দাশীল বানান, আপনার ফুরিরে আপনি পর্দাশীল বানান। হাত বোঝা নেই। আজকে আমার স্ত্রীর কারণে আমি জাহান্নামের মধ্যে রাজি। আজকে আমি কোনো কারণে জাহান্নামের মধ্যে যেতাম? আজকে আমার স্ত্রীর কারণে আমি জাহান্নাম কোনো কারণে যেতাম? আমি তো ভালো মানুষ, দুনিয়ার জমিনে ভালো ভালো কাম করিয়া দিয়া। আজকে আমার স্ত্রী বুদ্দিন থাকার কারণে, আমার স্ত্রীর শরীয়তের অবৈধ কারবার কারণে আজকে স্ত্রীর কারণে আমি জাহান্নামে যেতে রাজি। ও মুসলমান বাবারা, এই এত বড় মা বইন হলে কইয়া একটা বার সাহাবায়ে কেরামের দিকে তাকাও, সাহাবায়ে কেরামের দিকে তাকাও রে মুসলমান। সাহাবায়ে কেরামের জমানার মধ্যে বেটিনদের কি রকম ভাবে পর্দা আসলো। একজন আল্লাহর বন্দী সাহাবিয়া বেটি মানুষ কোন এক জায়গা থেকে রওনা হন। আল্লাহর বন্দী আপনার কলেজ থেকে রওনা হয়েছেন আপনার বাড়ির মধ্যে যাইতরা। আল্লাহর বন্দী সাহাবিয়া বেটি মানুষ আপনার কলেজ থেকে বাড়ির মধ্যে যাইতরা। আল্লাহর বন্দির আস্তা শরীরটা ডাকিয়া রাখা, আপনার হাত মোজা পা মোজা সমস্ত জিনিস লাগাইল, মাথার মধ্যে হিজাব লাগাইল, আল্লাহর বন্দির বুরকা লাগাইল, হাতের মধ্যে মোজা লাগাইল, পাওয়ার মধ্যে মোজা লাগাইল, হাতটাকে চোখের মধ্যেও চশমা লাগাইল। আল্লাহর বন্দির কোন একটা অঙ্গ, কোন একটা শরীরের অঙ্গ আপনার বাকির নেই রে মুসলমান। আল্লাহর বন্দির পাউত্তগুলিয়া মাথা পর্যন্ত ওল বটি ডাকিয়া রাখা, ওল বটি ঘুরিয়া রাখা। আল্লাহর বন্দি আইলা কান্দি টাউন কলেজ থেকে তান বাড়ির মধ্যে যাইতরা। এই সময় হাঁটি হাঁটি রওনা হন। আল্লাহর বন্দি এই সময় কয়েক জায়গা পৌঁছে গেল গিয়া, তখন রাস্তার মধ্যে একজন যুবক আপনার রাস্তার মধ্যে বহাত। যেই যুবক যেই সময় আল্লাহর বন্দির যেই সময় দেখা হইল, তখন যুবক দেখলো আল্লাহর বন্দি অত সুন্দর মহিলা, অত সুন্দর একজন কন্যা বেটে যাইতরা। আল্লাহর বন্দা যুবকের দিকে সহ্য হইল না। এই যুবকের এই সময় দেখলো এই সাহাবিয়া বেটি মানুষের পিছনে পিছনে রওনা হয়ে যায়। যেই সময় আল্লাহর বন্দি সাহাবিয়া বেটি মানুষ কলেজ থেকে যেই সময় বাড়ির মধ্যে গিয়ে পৌঁছয়, তখন রাস্তার মধ্যে যে যুবকে আল্লাহর বন্দির দেখলো, এই যুবক আপনার এই বেটির পিছনে পিছনে তার বাড়ি গিয়া পৌঁছে গেল গিয়া। যেই সময় বেটি মানুষ যেই সময় বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলা আল্লাহর বন্দি সাহাবিয়া বেটি মানুষ, তখন পিছন দিকে তাকায় দেখো আমি তো রাস্তার মধ্যে মোনাসরাতি মুখের মধ্যে এই যুবকরে দেখে আইলাম। এই যুবকটা আমার পিছনে পিছনে আপনার লালা বাজার পৌঁছে গেল গিয়া। আল্লাহর বন্দি সাহাবিয়া বেটি মানুষ এখন, এই আমার যুবক ভাই, তোমার তো মোনাসরাতি মুখের মধ্যে পাইলাম, মোনাসরাতি মুখের মধ্যে তোমার ক্রস করলাম, এখন তুমি আমার পিছনে পিছনে লালা বাজার আমার বাড়ির মধ্যে পৌঁছিলাই কেন? আল্লাহর বন্দা যুবক ভাই উঠিয়া কয়, ও আমার বোন, তুমি যেই সময় কলেজ থেকে হাইলা খান্দার থেকে যেই সময় রওনা হইছ, তুমি যেই সময় আমার ক্রস করছো মোনাসরাতি মুখের মধ্যে, তখন তোমার দেখি আমার তো ভালো লাগলো, তোমার দেখি আমার তো ভালো লাগলো। আল্লাহর বন্দি সাহাবিয়া বেটি মানুষে উঠিয়া কয়, এই আমার যুবক ভাই, আমার কোন অঙ্গ দেখিয়া তোমার ভালো লাগলো? আমার কোন শরীর দেখে তোমার ভালো লাগলো? কোন অঙ্গ দেখিয়া তোমার অত পছন্দ লাগলো? একটা বার তুমি জবাব দেওয়া যাও। আমার মাথার মধ্যে হিজাব লাগাল, আমার আস্তা শরীরের মধ্যে বুরকা লাগাল, হাতের মধ্যে মোজা লাগাল, পাওয়ার মধ্যে মোজা লাগাল, চক্ষুর মধ্যে চশমা লাগাল, কিন্তু যুবক একটা তুমি আনসার দিয়া দাও, আমার কোনটা অঙ্গ দেখিয়া তোমার ভালো লাগলো? যুবক কইলাম, আমার বোন, তুমি তো পালা হিজাব লাগাই আইছো, বুরকা লাগাই আইছো, মোজা লাগাই আইছো রে মুসলমান, কিন্তু বোন তোমার চক্ষুটা দেখি আমার ভালো লাগলো। বইনে উঠে এখন আমার চক্ষু তুমি কোন রকম ভাবে দেখালে? আমার চক্ষুর মধ্যে তো চশমা লাগাল। বইনা কইলা বলে, চক্ষু তুমি কিলা দেখতে পাইলে? আমার চক্ষুর মধ্যে তো চশমা লাগাই, আমি তো আমার চক্ষুগুলো তো খুলিয়া দিছি না, চক্ষুর মধ্যেও চশমা লাগাই, একটা শরীরের একটা অঙ্গ দেখতে আমার পাইলাই না, আমি খালানি দলানি মাগুরিয়া রঙ্গানি কিতা দেখলে আমার দেখে তোমার তো পছন্দ লাগলো? যুবেকা হয় নাই, আমার বোন, তোমার তো কোনো শরীর আমি দেখতে পাই না, কিন্তু তোমার শরীরের মধ্যে একটা চক্ষু দেখি আমার ভালো লাগলো। বলে, চক্ষু দেখে তোমার কিতা ভালো লাগলো? বলে, চশমার ভিতরের দিকে তোমার দুইটা চক্ষুর পুতলিটা দেখিয়া, চক্ষুর ভিতরে খালা পুতলিটা দেখিয়া আমার তো ভালো লাগলো, যে পুতলিটা দেখি আমার তো ভালো লাগলো। এখন তো সাইয়ার আমি তোমার বিবাহ করতাম, বিবাহর প্রস্তাব দিতাম, এই কারণে তোমার পিছনে পিছনে তোমার বাড়ির মধ্যে পৌঁছিলাম। আল্লাহর বন্দি সাহাবিয়া বেটি মানুষ, অত বালা, অত নেক বেটি, অত দিনদার বেটি, অত আল্লাহর ফরমাবরদার বন্দি। আল্লাহর বন্দি কইলা, আমিও তো পর্দা করিয়া, অত পর্দা করিয়া, পাও মোজা লাগাইয়া, হাত মোজা লাগাইয়া, চক্ষুর মধ্যে চশমা লাগাইয়া আমি তো আমার জান বাঁচাইতাম পারি আর না। এখন তখন না ফরমান
বদমাস আমার পিছনে পিছনে আমার বাড়ির মধ্যে আয়া পৌঁছিল। লগে লগে বইনে প্রশ্ন করলাম, ও যুবক ভাই, তোমার মকসুদ কিটা, তোমার উদ্দেশ্য কিটা? যুবক বলো, আমার বোন, তোমারে আমি শাদী করার জন্য তোমার পিছনে পিছনে তোমার বাড়ির মধ্যে আইলাম। আল্লাহর বন্দিয়া বলে, আমার ভাই, তুমি তো আমার বাড়ির মধ্যে আইছো, এখন তুমি আমার মেহমান, তোমার জন্য আমি মেজবান। একজন মানুষ যদি একজন মানুষের বাড়ি যায়, তখন এই মানুষের মেহমান বলা হয়। তখন আল্লাহর বন্দিয়া বলে, ও আমার যুবক ভাই, এখন তুমি আমার বাড়ির মধ্যে আইছো, তুমি আমার মেহমান, আমি তোমার মেজবান। এখন তোমার লগে সামান্য সময়ে চা পানি নাস্তা পানির ব্যবস্থা করিয়া দেয়। নাস্তা পানি খাওয়ার পরে তোমার লগে আমি যাইম। আল্লাহর বন্দি এই সময় যুবকরে কইল, ও যুবক ভাই, যাও তুমি আমার রুমের মধ্যে গিয়া বউ গিয়া। তখন সঙ্গে সঙ্গে এই না ফরমান যুবক এল রুমের মধ্যে গিয়া বইল। যুবকে বইল, কইল, এখন তো আল্লাহর বন্দিরে আমি কইছি, এখন দেখা যায় রাস্তা ক্লিয়ার হয়ে দিব। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়া, যে মকসুদ নিয়ে আমি আইছি, আমার মকসুদটা কামিয়াব হয়ে যাব, অর্থাৎ আমি কামিয়াব হয়ে যাব গিয়ে। ও আল্লাহর বন্দিয়া কইলা, যাও তুমি অত কষ্ট করিয়া হাইলাকান্দির থেকে মনাসরা থিমুকার থেকে লালাবাজার পর্যন্ত আই গেছো, অত কষ্ট করিয়া আমার পিছনে পিছনে আটিয়া ঠিয়া। এখন যাও তুমি আমার এলরুম গিয়া বউ গিয়া, সামান্য সময় আমি তোমার লাগে চা পানি শরবত নাস্তার ব্যবস্থা করি। আল্লাহর বন্দা না ফরমান যে সময় এলদমের মধ্যে গিয়া বইল, মুসলমান, লগে লগে বেটিয়ে নাস্তা পানি বানানি না। বেটির ঘরের মধ্যে দুইজন খামলা মুসলমান, খামলা বেটি দুইজন রে আল্লাহর বন্দী। খামলা বেটি, আমার ঘরের মধ্যে একটা চাকু, আমার ঘরের মধ্যে সবসময় আমি ফল খাটিয়ে খাই, ফল খাটিয়ে খাওয়ার একটা চাকু রাখা আছে, এই চাকুটা আমার হাতের মধ্যে আনিয়া দাও। ও আল্লাহর বন্দী কইলা, ঘরের মধ্যে একটা খামলা বেটি, ও তার কইলা, যাও আমার ঘরের মধ্যে একটা চাকু রাখা আছে সানসেটের মধ্যে, ও সানসেট থেকে আমার চাকুটা আনিয়ে দাও, যে চাকু দিয়ে আমি সবসময় ফল খাটিয়ে খাই। ও খামলা বেটি আনি দিলি আল্লাহর বন্দিরা তো চাকুটা। ও আল্লাহর বন্দিরাতে যে সময় চাকু দিলা, তখন চাকু দিয়া আল্লাহর বন্দির সঙ্গে সঙ্গে প্রথমে ডান চক্কুর মধ্যে চাকু দিয়া পার মারলা। চাকু দিয়া ডান চক্কুর মধ্যে পার মারিয়া আল্লাহর বন্দি ডান চক্কুটা কুলিয়া একটা হাগজের মধ্যে রাখলা। দ্বিতীয় নম্বরে চাকু দিয়া আবার বাম চক্কুর মধ্যে মারলা, মারিয়া হাগজের মধ্যে দুটা চক্কু কুলিয়া রাখলা। রাখিয়া আল্লাহর বন্দি হাগজের মধ্যে বলিয়া, ও ঘরের মধ্যে কামলা বেটি কইলা, আমার কামলা বেটি, একজন নাফরমান বদমাশে আমার চক্ষুটা দেখিয়া তার ভালো লাগলো, একজন বদমাশে আমার পিছনে পিছনে আমার দুইটা চক্ষু দিকে তার চয়েস করলো, এই কারণে দুইটা চক্ষুটা আমি কুলিয়ে আনলাম। আমার দুইটা চক্ষু নিয়া এই নাফরমান যেটা ঘরের মধ্যে বোয়াত আছে, এই নাফরমানটা হাদিয়া টান দিয়া দিও, সুবহানাল্লাহ। বুঝা যাননি মাত? সাহাবায়ে কেরাম হলো পর্দার দিকে একটা বার্তা কাও দেখো। ও বেটি মানছে দেখলে আমি অত পর্দা করিয়া, অত পর্দার সহিত আমি কলেজ থেকে বাড়ির মধ্যে যাই, অত পর্দা করিয়ার আমার পাও দেখতে পার না, হাতও দেখতে পার না, কোনো একটা অঙ্গ দেখতে পার না, এর বাদেও না মানে বদমাসে আমার চক্ষু দিকে কর বলে তার তো ভালো লাগছে, তার চয়েস লাগছে। এখন তো আমার চক্ষুর কারণে সাহাবিয়া বেটি মানুষ, দিনদার মানুষ, নেক মানুষ, ভালো মানুষ, দেখলা আমি যদি আমার চক্ষুর কারণে কাল কিয়ামতের দিন যদি আমি জাহান্নামে যাবা লাগে, তো বাবারে আমার চক্ষু গুনাহ করছে। আইনুজ জিনা, আইনুজ জিনা, চুক্তি জিনা করছে, গুয়াকে চুক্তি গুনাহ করছে। তো এই চুক্তির কারণে কাল কিয়ামতের দিন আমি জাহান্নামের মধ্যে যাওয়া লাগবো। এই কারণে বাবারে যে বেটা এসে আমার চক্ষু দেখিয়া চক্ষুরে চয়েস করছে, ও চক্ষু করিয়া আল্লাহর বন্দিয়ে কইছেন, যাও কামলা বেটি ও দুইটা চক্ষু নিয়ে দিও এলগরের মধ্যে দিয়া, না ফরমানডে কইও যে বেটির চক্ষু দেখিয়া আসলো ও বেটি দিয়া দিছি। আজকে কজন নারী বার হইবা আমরার এই সমাজও, আমরার এই সমাজও, এই দুনিয়ার মধ্যে কজন বেটি মানুষ বার হইবা, কজন মহিলা বার হইবা যে আজকে আমার চুক্তি গুনাহ করছে, আমার হাতে গুনাহ করছে, আমার পায়ে গুনাহ করছে, আমার হাতে গুনাহ করার কারণে আমার আটটা খাটিয়া পালাইতাম, আমার আটটা একজন বেগানা মানুষের দেখে লইছে, যে বেগানা মানুষের সম্মুখে আমার বাড়ি যাইজ না, বেগানা মানুষ আমার হাতটা দেখে লইছে, একজন বেগানা মানুষ আমার শরীর দেখে লইছে, একজন বেগানা মানুষ আমার মুখটা দেখে লইছে, একজন বেগানা মানুষ আমার পাউটা দেখে লইছে। কয়জন নারী আসো যে এই বেগানা দেখার কারণে আট কাটিয়া পালাইতাম, পাও কাটিয়া পালাইতাম? নাই। আজকে আমরা খাটিতাম চাই, আজকে আমরা সমাজের ভিতরে আজকে আমরা উলঙ্গ হিসেবে চলাফেরা করি। আর হ্যাঁ বাউসমি আরো দিন আইলে আমরা বেটিন বারো নেন বাউস জি জয় বাউসমি আরো দিন আইলে ফরাসি খেত, কপি খেত, বাঙ্গুন খেত, আমরার বেটিনকে আমরার স্বামী হলে গিয়া কিতা খতরা গিয়া সাহায্য খতরা, মদত খতরা, মায়া খতরা, আর সদ্যকে দেখতরা আমার বেটিরে আমার ফুড়ির আর সদ্যকে দেখতরা। আজকে আমি লিয়া গেলাম গিয়া
আপনি যদি পারেন যায় কামলা মানুষ আনি কাম করা আজকে আপনার ফর্দার যে বেটি গড়ে রাখার হুকুম শরীয়তে হয়েছে গড়ে হইতো ও বেটি নিত্রা আপনি ফরাসি খেত ও বেটির আপনি হবি খেত নিত্রা কি ব্যাপার সলমান বাবা বলে একটাবার চিন্তা লাগাও এই জন্য আমার বেটি বেফর্দা বানা করে আমার ফুড়ি বেফর্দা বানা করে খাইল আমার এটা শাস্তি বুক করা লাগবো মাত বুঝতে জানি মাথায় গুসা করবা না সাহাবা কেরাম হল আজকে তারা বিধর্মী মানুষ তারা লগে লগে মুসলমান বলছেন না তারা এই দুনিয়ায় জমিন হইতে বহুত কষ্ট মষ্ট করে তারা দিন ইসলামকে কবুল করছে এর বাদেও তারা চলাফিরা তারার আখলাক তারার ব্যবহার তারা শরীয়তের কিলা মানছে আর আমরা মানি আর কিনা আমরা ফর্দা বেটিনদের ফর্দা থারান যায় না বেটিনদের ফর্দা থারান যায় না এতে নমাজ পড়ে লিব সক্কা পাঞ্জা দুইটা সুজা দিব সুচ্চা পাঞ্জা দুই হাত পড়ে লিব কিন্তু বেটিনদের ফর্দা থারানি যায় না ও মুসলমান বাবারা বেটিনদের ফর্দা থারাও শরীয়তে কইছে বা কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলে পয়গম্বর তুমি জানাই দাও তোমার বেটি মানুষ আখির উম্মতরে জানাই দাও কারনা ফি বুয়ুতিকুন্না তারা গরমে লুকাই লুকাই দিতে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা অর্থাৎ আগের এক যুগ আসলো অন্যান্য পয়গম্বর সমানা জাহিলিয়াত আসলো বেটিন বেটাইন মিক্সার হইয়া বারোইতা জমিনের মধ্যে জঙ্গলের মধ্যে সড়কের মধ্যে বাজারা করতাম ইলা না এলা যদি হয় তারা শাস্তি ভোগ করা লাগবো আজকে আমরা শরীয়ত বেফর্দাতে গিয়া বেফর্দাতে যত বেহায়া আমি খাম আছে ওটা ওই থাকে গিয়া আজকে আমার পরিবার আমার স্ত্রী আমার ফুড়ি যদি পর্দাশীল বানাইলে আরেকজন বেগানা মানুষ যদি দেখতে পারে না তো এই মানুষের সিনগুনি কোন যায় সিনথ ও মুসলমান বাবারা এই কারণে আমার ফুড়িরে আমি কলেজের মধ্যে দিতাম পারি 100 বার পর্দার সহিত দাও আপনি প্রাইভেট হিসাবে আপনার নিজস্ব গাড়ি দিয়ে আপনার ফুড়িরে হাইলাকান্দি কলেজে দাও কোনো অসুবিধা নাই হ্যাঁ আজকে আমার স্ত্রী গরমের মধ্যে আছে আমার স্ত্রী কোনো যেত পর্দাশীল বানাই দাও বুরকা বানাই দাও শরীয়তের মধ্যে আইসে আপনি বুরকা লাগাই দা ঠিক আছে কিন্তু আজকে আমরা সমাজের ভিতরে আজকে আমরা কোম্পানি বার হয়েছে যে কোম্পানি আমরা শরীয়তের বাঙ্গের কোম্পানি বানাইছে টাইট টাইট বুরকা হ্যাঁ কোম্পানি বানাইছে টাইট টাইট বুরকা টাইট টাইট কাপড় আজকে দেখবা টাইট টাইট কাপড় লাগাই হ্যাঁ মহিলা মানুষে টাইট কাপড় না ওলাগান আপনি কাপড় লাগাও ওলাগান আপনার স্ত্রীর কাপড় লাগাই দাও আপনার ফুড়ির ওলাগান কাপড় বানাই দাও লউজ কাপড় হইতো আজকে আমরা কাপড় দেখো না কিলা লউজ আমরা তো নারী জাত না আমরা তো মহিলাও জাত না আমরা তো বেটা মানুষ এর বাদে আমরা কাপড় কিলা লউজ হ্যাঁ বদলি গেছি মাত বুঝে গেছি হ্যাঁ বেটাইন দিয়ে পিন্দিতা টাইট না নি বেটিন দিয়ে পিন্দিতা লো এখন যুগ বদলি গেছে গিয়া যুগ বদলাইছে কিনা আমরা বদলাইছি বেটিন দিয়ে দিয়া টাইট টাইট কাপড় আজকে আমার ফুড়িরে আমার স্ত্রীরে ওলাখান বুরকা বানাই দিয়া যে বুরকা দেওয়ার খানে টাইট ইয়া বুরকা আবার শরীরের মাংস পর্যন্ত দেখা যায় শরীয়তে কইছে ইলা দিও না কাপড় আপনি লউজ কাপড় বানাই দাও এর বাদে আমরা ফুটানি কাপড় বালা ভিআইপি কাপড় না হলে আমরা আরাম পাই না ওলাখান কাপড় লাগাও যে কাপড়ের কারণে আরেকজন বেগেনা মানুষে নফরত করে বলে না কিন্তু গান্তা মানুষ ফুন্না একটা কাপড় লাগাইছে বালা বুরকা লাগাইও না হ্যাঁ বালা বুরকা ডিজাইনের বুরকা লাগাইও না শরীয়তে বলছে তুমি ডিজাইন করতে না বুরকার মধ্যে ডিজাইন করিও না তোমার ডিজাইনের কারণে আরেকজন মানুষে দেখবো না দেখে গেতে ফায়দা হাসিল করবো আপনি গুনার বাগিয়ে দিবা ও মুসলমান বাবুজি হল এই কারণে আমরা পর্দাশীল বানাইতাম আমরা নারী হলে পর্দাশীল বানাইতাম আমরা পরিবারে পর্দাশীল বানাইতাম আমরা ফুড়িতে পর্দাশীল বানাইতাম বানাইবি না হোক ইনশাআল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো ভাই আমার যদি সারা মানুষ যদি আমার ফ্যামিলি সারা মানুষ যদি পর্দাশীল বানাই দেয় না তো ও যেন ফিতনা যেটা আছে বর্তমানে বেটিনদের কাছে একটা ফিতনা ও ফিতনাতে আপনি হেফাজত রয়ে যাবেন। আমার ফুড়ি কোনোদিন যদি পর্দাশীল বনে যায় আমার স্ত্রী পর্দাশীল যায় কোনোদিন ফিতনা আইতো না ফিতনাই পৌঁছায় ফিতনা আইতো না এখানে সারা পর্দাশীল বানাই আল্লাহ মাশাআল্লাহ। আমি একটা হাদিসে পড়েছিলাম আপনার সম্মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান ক্বারাআল কুরআন যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত করবার মুসলমান ফাস্তাযহারু
কুরআন তিলাওয়াত করিয়া যাইবা, কুরআনের উপরে আমল করিয়া যাইবা। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আর হালাল রে হারাম মানিয়া যাইবা, আর হালাল রে হালাল মানিয়া যাইবা রে মুসলমান। যে মুসলমানে, যে আমার উম্মতে এই জমিনের মধ্যে কোরআন শরীফে মানিয়া যাইব, কোরআন শরীফে তিলাওয়াত করিয়া যাইব, আর কোরআন শরীফের উপরে আমল করিয়া যাইব রে মুসলমান। আর কোরআন শরীফে যেটা হারাম রে হারাম ঘোষণা দিয়া দিছে, হারাম রে হারাম মানিয়া যাইব। আর কোরআন শরীফে যেটা হারাম ঘোষণা দিয়া দিছে, এই হারাম রে হারাম মানিয়া যাইব। তখন কি যাইব? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তান বান্দার জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা। হোক সুবহানাল্লাহ। আজকে কোরআন শরীফে মানতাম, কোরআন শরীফে মানিয়া কোরআন শরীফে আমল করা, কোরআন শরীফে যেটা হালাল জানায় যে এই হালাল রে হালাল মানতাম, আলি আলি শুনলেও হইতো না, হালাল মানতাম কিলা আমল দিয়া মানিয়া দিতাম। কোরআন শরীফ কইছে ঘুষ খাইও না, কোরআন শরীফ কইছে সুদ খাইও না, হ্যাঁ, তো ও হালাল রে হালাল মানিয়া দিতাম, আর হারাম রে হারাম মানিয়ে দিতাম। তখন আল্লাহ রসুল জানাই দেন, এই যে মানুষে মানিয়ে দিব কোরআন শরীফে আমল রে, কোরআন শরীফে বিধান রে মানিয়ে দিব, এই মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করব। তাও শেষ না, وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। যে মানুষে কোরআন শরীফে মানিয়ে গেল, কোরআন শরীফে তিলাওয়াত করিয়া গেলে, কোরআন শরীফে আমল করিয়া গেল মুসলমান, কোরআন শরীফে যেটা হালাল ঘোষণা দিছে হালাল মানিয়া গেছে, কোরআন শরীফে যেটা হারাম ঘোষণা দিছে হারাম মানিয়া গেছে। ও মুসলমান বাবারা, এই মানুষটি জান্নাতের মধ্যে প্রবেশ করব। আর এই মানুষের লাগে একটা কৌটা রেখিয়া গেছেন আল্লাহ, বলে এই মানুষে আপনার 10 জন আপনার জাহান্নামী মানুষরে জাহান্নাম থেকে উদ্ধার করিয়া এই মানুষের জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে পারবো। হোক সুবহানাল্লাহ। আজকে জাহান্নামী মানুষ 10 জন, অর্থাৎ যারা রূপে জাহান্নাম ফরজ হয়ে গেছে গিয়া। আজকে মানিয়ে নেন আপনার আমার 10 জন মানুষ, আপনারা আমরা মুসলমান, কিন্তু আল্লাহর নাফরমানি করার কারণে আজকে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া, অর্থাৎ জাহান্নামের মধ্যে আমরা যাওয়া লাগে। তখন কিয়ামতের দিন যেই সময় জাহান্নাম ওয়াজিব হয়েছে জাহান্নামে যাইতাম, জাহান্নামী 10 জন মানুষরে ও মানুষে জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবো। যে মানুষে কোরআন শরীফে মানিয়ে গেছে, কোরআন শরীফে তিলাওয়াত করিয়া গেছে, হাফিজে কোরআন, যে মানুষ জমিনের মধ্যে হাফিজ বানিয়া গেছে, যে মানুষ কোরআনের হাফিজ বানিয়া কোরআন শরীফে আমল করিয়া গেছে রে মুসলমান, এই মানুষের কাল কিয়ামতের দিন জাহান্নামী 10 জন মানুষে জাহান্নাম থেকে উদ্ধার করিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে পারবো। হোক সুবহানাল্লাহ। মাত বুঝানি, এই কারণে তো শায়রের শরমের মধ্যে কোন জানি, আওলাদ হাফিজ কোরআন, আওলাদ হাফিজ কোরআন বানাইয়া রেখে যাও মুমিন কবরিস্তান। আওলাদ হাফিজ কোরআন, আওলাদ হাফিজ কোরআন বানাইয়া রেখে যাও মুমিন কবরিস্তান। আওলাদ হাফিজে কোরআন। আজকে যদি আপনি যদি আওলাদে হাফিজ বানায় যান কবরিস্তানের মধ্যে ফরজ গিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যারা মানুষ জমিনের মধ্যে তার ফুয়ারে হাফিজ বানাইব, একজন মানুষে তার ফুয়ারে হাফিজ বানাইয়া গেছে, কোরআন হাফিজ বানাইছে, কিয়ামতের দিন এই হাফিজ সাবর মাতা পিতা দুইজনদের সোনার টুপি পিন্দানি হোক সুবহানাল্লাহ। মাতকুদানি হাফিজ বানাই যাও আওলাদরে, একজন আওলাদরে 3 জন আপনার ছেলে আসো, একজন সম্পর্কে একজন হাফিজ বানাই যাও। আজকে এই হাফিজ সাহেব কিয়ামতের দিন, হাফিজ সাহেব তান হিফজ করার কারণে কাল কিয়ামতের দিন আপনার এই হাফিজ সাহেবের মারে বাবারে আল্লাহ আলোক করিয়া সোনার টুপি, জান্নাত থেকে সোনার টুপি আনিয়া হাফিজ সাহেবের মাতা এবং পিতারে পিন্দানি হইব। সারা মানুষে চাইবা বলে এরা কুন্দল মানুষ, আজকে সোনার টুপি তারা মাথার মধ্যে লাগায়, সোনার টুপি মাথার মধ্যে লাগায়, সারা মানুষ অবাক হইয়া চাইবা বলে বাবা সোনার টুপি, যে সোনা আল্লাহর কাছে, যে আল্লাহ বানাইছেন সোনার টুপি, আজকে সূর্যের আলোয় আজকে পুরা ভারত, পুরা জমিন, পুরা দেশ সূর্যের আলোয় আলোকিত হয়ে যায় গিয়া।
আজকে হতে গিয়ে এই সূর্যের আলোকিত থেকে সূর্যের আলোক থেকে হতে গিয়া হাজার 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 গুণ বাড়িয়া আপনার সোনার যে টুপি আছে তার আলো ওই বহু সুবহানাল্লাহ। মাত্র জানেন আজকে আপনার আওলাদে দিনদার বানাও, হাফিজ বানাও, আলিম বানিয়ে যাও। আজকে আমরা গাফলত, আমরা একজন আওলাদরে আমরা দিনদার বানাইতে পারি না, হাফিজ বানাইতে পারি না, আলিম বানাইতে পারি না। এখানে ও মুসলমান বাবারা একটা বার চিন্তা লাগাও, আওলাদরে হাফিজ বানাই যাও। আজকে হাফিজ বানাইবা ও আওলাদে আমল করবো, কোরআনের তিলাওয়াত করবো, কোরআনের বিধান মানিয়ে যাইব। তখন এই আওলাদে এই হাফিজ সাহেব কিয়ামতের দিন হইতে গিয়া তান পরিবারের যদি আপনার 10 জন মানুষ জাহান্নামী যদি হয়ে যায়, 10 জন মানুষ যদি জাহান্নামী হয়ে যান গিয়া, তো কিয়ামতের দিন এই হাফিজ সাহেবরে আল্লাহ পারমিশন দিয়া দিব, বলে এই হাফিজ সাহেব তোমারে পারমিশন দিয়া দিয়া, তোমার কাছে এই ফ্যাসিলিটি দিয়া দিয়া, বলে জাহান্নামী 10 জন মানুষকে তুমি উদ্ধার করতে পারবা। ও হাফিজ সাহেব ইয়া তান সাইয়া 10 জন মানুষ আপনার জাহান্নামী মানুষের উদ্ধার করিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করে আল্লাহ রাসূল ওয়াদা। ও মুসলমান বাবারা, আজকে আমরা আওলাদরে আমরা দিনের প্রতি চালাইতে পারি না। আওলাদরে হাফিজ বানাও, মাদ্রাসার মধ্যে দাও, আওলাদের মাদ্রাসার মধ্যে দাও, উস্তাদের কাছে সমঝাই দাও, বলে আমার উস্তাদের নিয়া খাও, বলে আমার ফুয়াটা দিলেইছি একবার লা দাবি দিয়া দিলেইছি, আমার ফুয়াটা যতদিন হাফিজ বনবো না, যতদিন পর্যন্ত আমার ফুয়াটা হাফিজ বনবো না, ততদিন পর্যন্ত আমার ফুয়ারে আমার বাড়ির মধ্যে নিয়ে পৌঁছে ওলে আজমে মুসলমান ইরাদা করেন মুসলমান। একটা যদি ফুয়ারে যদি আপনি হাফিজ বানাইতে পারো, আলিম বানাইতে পারো, আপনার তো কিয়ামতের দিন আপনার ফর্সা হয়ে যাবে গিয়া, আপনার কবরের যে জিন্দিগি হইব ফর্সা হইব গিয়া, আপনার কবরের বাদে যে জিন্দিগি হইব আপনার আলোকিত হইব। আজকে আমরা এত সমাজে চিন্তা করি না, আমরা সমাজে সুচি না। আমরা তো মনে করি তো ফুয়ারে অবাসিয়া ইঞ্জিনিয়ার মাস্টার চাকরি ট্রেডর চাকরি করতে পারেনি, ওটা চিন্তা আমরা থাকে। আজকে কিন্তু হাদিস আর কোরআনের দিকে আমরা দেখি। এই কারণে বাবাজি হল দেখো আলিম হলের সম্মান করা, হাফিজ হলের সম্মান করিয়ে যাও কিয়ামতের দিন। অত হাফিজ হলের কারণে কিয়ামতের দিন, আলিম হলের কারণে, আজকে আলিমের কারণে কিয়ামতের আল্লাহ একজন আলিমুল যদি আপনি উঠা বসা করেন, আলিমর যদি খেদমত করিয়ে যাও, হাফিজের যদি খেদমত করিয়ে যাও, কিয়ামতের দিন আল্লাহ আপনারা উস্কাই দিব ও আলিমর খেদমত করার কারণে। সুবহানাল্লাহ। এই কারণে বাবাজি হল দেখো দুনিয়াত আইছি একদিন আসলাম না, আর দুনিয়াত আইছি ও তো খাইয়ার গুড়িয়ার নামাজ পড়িয়ার যাইয়ার তো পুঞ্জি মারা যেন পারিয়া না। আর যেটাই আবাদত বন্দিকে করিয়া যাইয়া, যেটাই আবাদত বন্দিকে করিয়া যাইয়া, কতটুকু আল্লাহর দরবার কবুল, কতটুকু কবুল আর কতটুকু না, সে কইতাম পারবো না। সদকায়ে জারিয়া, একটা আওলাদের সদকায়ে জারিয়া হিসেবে দেন। সদকায়ে জারিয়া একটা আওলাদকে যদি আপনি মাদ্রাসার মধ্যে দিলেন, যদি ও আওলাদে আপনার যতদিন পর্যন্ত তিলাওয়াত করব, আপনার নামে আমলের মধ্যে তার সবকে পৌঁছব। সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান বাবাজি হল দেখো কোরআনে হাফিজ হল ফ্যাসিলিটি আল্লাহ দিয়া দিছে, আলিম হল যে ফ্যাসিলিটি দিয়া দিছে, এটাতে আমরা বঞ্চিত, এটাতেই বঞ্চিত। আজকে মাদ্রাসা খালি থাকে, আজকে মাদ্রাসার মধ্যে তালেবা নাই, আজকে মাদ্রাসার মধ্যে তালেবা যাই না, কিতার লাগিয়া সারা মানুষের গিয়া ওখান দিমাগের মধ্যে সামান্য সুচে বলে মাদ্রাসার মধ্যে পড়লে তো বেক্কা, মাদ্রাসার মধ্যে পড়লে বেক্কা। ও বাবাজি হল মাদ্রাসার মধ্যে পড়লে বেকার না, যারা মাদ্রাসার মধ্যে আওলাদ দিবা, যারা মাদ্রাসার মধ্যে পড়াইবা, এরা আর জিন্দেগি কামিয়াব হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা ভুল বুঝাবুঝি, আমরা বুঝা শুদ্ধ হয় না, আমরা কেন ভুল হয়ে যাই গিয়া। এই কারণে মুসলমান বাবাজি হল একটাবার চিন্তা লাগাও, আমারে আল্লাহ আওলাদ দিছে, যারা আওলাদ ফার না তারা বহুত আফসোস করে, বলে আওলাদ পাইয়ার না, আওলাদ যদি পাইতাম ওগুলো বালা দিনদার বানাইলা মনে, বালা দিনের তরবিয়ত দিলা মনে, বালা হাফিজ বানাইলা মনে, বালা আলিম বানাইলা মনে। যে আওলাদে বলা আওলাদ ভালো, যে আওলাদের হনে আপনার আখিরাতের জিন্দেগি সাফল্য। আওলাদরে ফালিয়া, যে আওলাদে হো যা মরার সময় নিয়া কবর নিয়া তৈসলো নিয়া, যে আওলাদে মরার সময় নিয়া কবর তৈসলো নিয়া, এর বাদে একটাবার উগি দিয়া গিয়া আপনার কবরে গিয়া পাড়া মারছে না গিয়া, ওলা আমরা আওলাদ ফালিয়া দিয়া সমাজ ইলাখানে আওলাদ ফালার কিতাব প্রয়োজন। আওলাদ ওলা ভালো না, যে আওলাদে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়িয়া হে তোমার কবরের মধ্যে গিয়া পৌঁছতে গিয়া আর সূরা ইয়াসিন তিলাওয়াত করতে গিয়া কবরের মধ্যে পৌঁছে সূরা মুজাম্মিল তিলাওয়াত করতো, তখন আপনার আখরি জিন্দেগি কামিয়াব হইব রে বাবা। আজকে ওলা না আওলাদ ফালিয়া দিয়া, যে আওলাদে যা বাপরে মাটি দিছিল নিয়া আর বাপর কবর নিয়া হে বেরো দিবার তার সাহস হইছে না, বেরো দিবার হিম্মত হইছে না বাপর কবর নিয়া, ওলা সমাজ আওলাদ হইয়া। এই কারণে আওলাদ ভালো, বালা আওলাদ ভালো, দিনদার আওলাদ ভালো, যে আওলাদের কারণে আপনার আখিরাতে জিন্দেগি আপনার বালা হয়। আল্লাহ আওলাদ ফালিম না হুক ইনশাআল্লাহ। একজন আওলাদ কমপক্ষে মুনাসরা মাদ্রাসার মধ্যে দাও, হাফিজ বানাও, আলিম বানাও। ও বাবাজি হল আপনার কবরের মধ্যে পড়ে গিয়া। আজকে দেখো কোরআন শরীফ যদি একজন মানুষে আজকে সমাজের ভিতরে কোরআন শরীফের তিলাওয়াত বন, গতকালকে আমার একজন কইছে বলে হুজুর আপনি ওটা বিষয় তো আলোচনা করবা, কোরআন শরীফ মানুষের তাড়িয়ার মধ্যে তয়, কোরআন শরীফ সানসেটের মধ্যে তয়, কোরআন শরীফের তিলাওয়াত নাই,
আল্লাহর বন্দির বিবাহ হয়েছে, শাদী হয়েছে, আল্লাহর বন্দির কোরআন শরীফ দেওয়া হয়েছে গিফটের মধ্যে, এলা দেওয়াও না। কন্যা বেটির কোরআন শরীফ দেওয়া হয়েছে, আর কন্যা বেটি নিয়ে যা সানসেট হইছেন তার কোরআন শরীফ সানসেট হওয়ার বাদে ও যেগু হুরতা পাইছুন, ফুয়া পাইছুন, কিবা ফুড়ি পাইছুন, ওগু বড়ইয়া মসজিদ গিয়া ও কোরআন শরীফ সানসেট নিয়ে নামাই নিয়ে পড়েন নিয়ে বাত বুঝাইতে। আজকে কত দুর্ভাগ্য, আমার বিয়ার সময় কোরআন শরীফ দেওয়া হয়েছে, আর আমি নিয়ে যা সানসেট হইছি, আমার বাহাদুরি হয়েছে না, আমার হিম্মত হয়েছে না কোরআন শরীফ বাহরিয়া তিলাওয়াত করবার, একটা কালাম তিলাওয়াত করতাম, আমার বাহাদুরি হয়েছে না, হিম্মত হয়েছে না। আমার ফুয়া বড় হয়েছে, হয়ে গিয়া কোরআন শরীফ গিয়া মসজিদে নিয়ে পড়েন নিয়ে। ও যাত মুমিন মুসলমান আমরা বলছি, কোরআন শরীফের তিলাওয়াত করতে হয়, বেশি বেশি করে কোরআন শরীফের তিলাওয়াত হইতে গিয়া আজকে কোরআন শরীফের তিলাওয়াত সমাজের মধ্যে কমে গেছে গিয়া। সূরা ইয়াসিন আপনি তিলাওয়াত করতা, তিলাওয়াত জানেন জানা, সব মানুষ কম বেশি কমপক্ষে তিলাওয়াত জানতাম। সূরা ইয়াসিন আপনি যদি তিলাওয়াত করেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন আপনি তিলাওয়াত করবা, আল্লাহ এখন যে বন্দায় ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করে নিয়েছি, সমস্ত দিন এই ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই বন্দার জিম্মাদার আমি আল্লাহ বলে যাই, সুবহানাল্লাহ। আজকে আমরা তিলাওয়াতে গাফলত, আজকে সূরা ইয়াসিন তিলাওয়াত হয়ে যায়, সমস্ত দিন জিম্মাদারি আল্লাহর কাছে থাকবো, আপনার জিম্মাদারি আল্লাহর কাছে থাকবো। সূরা আপনি ওয়াকিয়া তিলাওয়াত করিয়া যান, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন আপনি মাগরিবের নামাজ পড়িয়া, আপনার গুরবতি দূর হয় না, আপনার পরেশানি দূর হয় না, আপনার ঘরের মধ্যে রিজিকে ধরা যায় না। এলাও বিভিন্ন ঘর পাওয়া যায়, বিভিন্ন ফ্যামিলির মধ্যে পাওয়া যায়, বলে হুজুর আমার ঘরের মধ্যে কোনো খয়রা বরকত পাওয়া যায় না, ঘরের মধ্যে রিজিকে ধরা যায় না। ও আল্লাহর বান্দা, তোমার ঘরের মধ্যে রিজিকে ধরা যায় না, খয়রা বরকত হয় না, তোমার ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। মাগরিবের নামাজ পড়ি যদি আপনি দাইমি হিসাবে ওয়াকিয়া তিলাওয়াত করে, যে বন্দায় মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করব, এই বন্দার ঘরের মধ্যে কোনোদিন গুরুবতী থাকতো না, সব সময় আপনার মাল আইতে থাকবো, গুরুবতী কোনোদিন থাকতো না, গরিবই থাকতো না। আজকে আমরা জিনিস জানিয়ে ফিল্টের মধ্যে আমল করতাম পারি না। সূরা মুলুক তিলাওয়াত করো, আপনি এশার নামাজ পড়িয়া আপনি সূরা মুলুক তিলাওয়াত করিয়া যাও। সূরা মুলুক যে সময় একজন বন্দায় দাইমি ভাবে এশার নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া যাইব, এই বন্দার কবরের মধ্যে যে সময় আপনার আযাব আরম্ভ হয়, তখন এই সূরা মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে সময় আল্লাহর বন্দা গুনাহগার বন্দা হয়ে গেছে গিয়া, কোন এক লাইনে গিয়া আল্লাহর বন্দা পাকাও খাইছে গিয়া, কবরের মধ্যে যে সময় শাস্তি আরম্ভ হইতো গিয়া, তখন সূরা মুলক তাবারাকাল্লাযী এই সূরা যাইব গিয়া কইবো আমার এই বন্দা আল্লাহর কই বলে, আল্লাহ তোমার বন্দারে তুমি শাস্তি দিতে পারতা না। যেদিকে শাস্তি আরম্ভ হইব, মাথার দিকে শাস্তি আরম্ভ হইলে গিয়া সূরা মুলকে বাধা দিব, পাওয়ার দিকে শাস্তি আরম্ভ হইলে সূরা মুলকে বাধা দিব, ডাইন দিকে শাস্তি হইলে সূরা মুলকে বাধা দিব, বাম দিকে শাস্তি হইলে সূরা মুলকে বাধা দিব। ও ফেরেশতারে গিয়া সূরা মুলকে কইব, ও আমার ফেরেশতার দল, এই আমার বন্দা আল্লাহর বন্দারে কখনো তুমি শাস্তি দিতে পারতা না, এই আল্লাহর বন্দার জমিনের মধ্যে প্রত্যেক দিন এশার নামাজ পড়িয়া আমি সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিলাওয়াত করছে আল্লাহর বন্দা। এই কারণে আজকে আমি সূরা মুলক ইয়া তোমার কাছে গিয়া আমি সাইয়ার যে আমি আমার তিলাওয়াত করার কারণে এই বন্দারের শাস্তি হরাইয়া দাও। আল্লাহ লাগলে কইব ঠিক আছে, এই বন্দার শাস্তি হরাই দাও, সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি হল, আমরার ঘরের মধ্যে তিলাওয়াত নাই, আমরার গুরবতি যায় না, আমরার অভাব যায় না, আমরার পরেশান যায় না, আমরা সমস্ত পরেশানি তো আমরা টান নিয়েছি, পরেশানি থাকতো কেন? এবারে আপনি আয়াতুল কুরসি তিলাওয়াত করো, আমরা ঘরের মধ্যে জিন্নাতের আসর যায় না, ঘরের মধ্যে জিন্নাতের আসর যায় না। আয়াতুল কুরসি যদি একজন মানুষ তিলাওয়াত করি যে ডেইলি যদি আপনার তার ঘরের মধ্যে তিলাওয়াত করিয়া যায় আয়াতুল কুরসি রে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসি যদি আপনার আমার যদি তিলাওয়াত করি ঘরের মধ্যে দাইমি ভাবে যদি তিলাওয়াত করি, এই ঘরের মধ্যে কোনোদিন শয়তানের ওয়াসওয়াসা, কোনোদিন জিন্নাতের ওয়াসওয়াসা, কোনোদিন শয়তানের দুকা কোনো জিনিস থাকতো না। মুসলমান আয়াতুল কুরসির ফ্যাসিলিটি বহুত আছে। এই কারণে মুসলমান বাবাজি হল আমরা ঘরের মধ্যে কোরআন ও তিলাওয়াতের প্রচার করতাম, আমরা স্ত্রীরে হইতাম কোরআন ও তিলাওয়াত করতাম, আমার ফুটিরে হইতাম কোরআন তিলাওয়াত করতাম, আমার ফুয়ারে হইতাম কোরআন ও তিলাওয়াত করতাম। এই কারণে মুসলমান বাবাজি হল যত বেশি কোরআন তিলাওয়াত করবা, যে বন্দায় যত বেশি কোরআন তিলাওয়াত করবো তত বেশি আল্লাহর সম্পর্ক লাগবে। মুসলমান হল আজকে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত নাই, হোক ইনশাআল্লাহ সবে কোরআন তিলাওয়াত করবো, হোক ইনশাআল্লাহ। দেখো সম্মুখে রমজান মাস, আর এই কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের মধ্যে অবতীর্ণ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
আল্লাহ কইতে এই রমজান মাসের মধ্যে আমি কোরআন শরীফ অবতীর্ণ করছি। তো এই সামনে রমজান মাস আর আমরা সৌভাগ্য আল্লাহ যেন গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমরা পাওয়াইছেন। এই কারণে মুসলমান বাবাজি হল সৌভাগ্য হিসাবে রমজান মাসের মধ্যে বেশি বেশি করে কোরআন ও তিলাওয়াত করতাম, বেশি বেশি করে কোরআন ও তিলাওয়াত করতাম। যত বেশি কোরআন ও তিলাওয়াত করবায় তত বেশি আপনি আল্লাহ নিকটবর্তী হইবায়, যত বেশি কোরআন ও তিলাওয়াত করবায় তত বেশি আল্লাহ নিকটবর্তী হইবায়। যে রমজান মাসের মধ্যে ফ্যাসিলিটি বিভিন্ন রকমের আছে। আজকে আপনি জমিনের মধ্যে যদি একটা অক্ষর তিলাওয়াত করেন, যদি আপনি 10 নেকি পাইবা। এক হরফ যদি আপনি কোনো মানুষের তিলাওয়াত করে 10 নেকি পাইব। কিন্তু রমজান মাসের মধ্যে যে বন্দায় এক হরফে তিলাওয়াত করবো হে 70 নেকি পাইব। সুবহানাল্লাহ। রমজান মাসের মধ্যে ফ্যাসিলিটি দেওয়া। আল্লাহ কইতরা এই রমজান মাস আমি আল্লাহর মাস। রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস। আল্লাহ কইতরা যে বান্দায় রমজান মাসের মধ্যে ইবাদত বندگی করব, রমজান মাসের রোজা রাখিয়ে দেব, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তারে আজর দিয়ে হোক। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি হল এই কারণে রমজান মাসের মধ্যে হোক আল্লাহ যেহেতু রমজান মাস আমরা পাওয়ার সৌভাগ্য, আমরা রমজান মাসের মধ্যে রোজা টান রাখতাম আর বেশি বেশি কোরআন ও তিলাওয়াত করতাম। কোরআনের প্রচলিত কমে গেছে গিয়া। আমরা বাড়িঘরের মধ্যে কোরআন ও তিলাওয়াত নাই। এই কারণে যে বাড়ির মধ্যে কোরআন ও তিলাওয়াত নাই এই বাড়ির থেকে আসাদ ফসাদ বিভিন্ন রকমের শয়তানের ওয়াসওয়াসা দুকা এটা থাকে। কোরআন ও তিলাওয়াতে জিন্দা করো। গরম মধ্যে সারা মানুষের কোরআন ও তিলাওয়াত করতা। রমজান মাসে যত বেশি কোরআন ও তিলাওয়াত করবা তত বেশি খয়র বরকত হইবে। মুসলমান বাবারা বুঝা গেছেন মাত? ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কারণে আমি আর সময় লম্বা করতাম না। সাইয়দ 9:30 বাজি গেছি গিয়া। মুখতসর দোয়া করমু। দেখো কোয়া আমল নসিহত করা বড় জিনিস না, আর নসিহত শোনাও বড় জিনিস না। কারণ এটা হলো গিয়া নসিহত শুনিয়া যদি আর নসিহত করিয়া যদি আমল যদি আনা, আমি আমার কথা কইয়া যদি আমলও জিন্দগির মধ্যে যদি আনতাম পারি না, দিনে একটা কথা তা আমার এটা নসিহতর জল খালি কিয়ামতের দিন দেওয়া লাগবো। আমি মেসাবর দেওয়া লাগবো আল্লাহর কাছে। বলে নসিহত তো করলে গিয়া তুই নিজে কতটুকু আমল করছিলেন। আর যারা নসিহত শুনিয়ার আমল যদি করতাম পারি না, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো। এই কারণে মুসলমান বাবারা নসিহত সারা রাত শুনিয়াও ফায়দা নাই। যদি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা নসিহত শুনিয়া যদি একটা কথা যদি আমলের জিন্দগির মধ্যে লিয়া আইতে পারেন তাও কামিয়াব। এই কারণে কমপক্ষে আমি যে যত নসিহত করেছি আল্লাহ আমারে আমল করার তৌফিক দান ফরমাক। আর আমরা সবাই তৌফিক দান ফরমাক। আল্লাহুম্মা আমিন। আমরা বেটিনদের সারা পর্দাশীল বানাই দিতাম 1 নম্বর কথা। 2 নম্বর এই কোরআন ও তিলাওয়াতটা আমরা গরম মধ্যে সারার গরম মধ্যে জিন্দা হইতে থাকবো ইনশাআল্লাহ। দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. من الحمد لله. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا أتمم لنا نورنا واغفر لنا
إنك على كل شيء قدير اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله তোমার মায়ার বান্দা কলিয়া তোমার মায়ার বান্দা কলিয়া দিনুর সামান্য তোমার সোনা করিয়া দরুদ ইস্তিগফার তওবা তিল্লা করিয়া তুমি শাহী তোমার শাহী দরবারের মধ্যে বিকারী হিসাবে জোড়হাত করতেছি আল্লাহ জিন্দেগীর মধ্যে আল্লাহ মানুষ হিসাবে বহুত ভুল ভ্রান্তি করে লেছি বহুত গুনাহ খাতা করে লেছি আল্লাহ শিরকি বেদাতি কুফরি ফাসিকি আল্লাহ যত রকমের গুনাহ খাতা করছি আল্লাহ জিন্দেগীর মধ্যে দেখায়া না দেখায়া মওলাই করিম আল্লাহ যত রকমের গুনাহ খাতা করছি আল্লাহ আর কোনোদিন জিন্দেগীর মধ্যে গুনাহ খাতা করতাম না সমস্ত জিন্দেগীর গুনাহ খাতারে মাফ করিয়া দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় কারামাল আকরামিন আল্লাহ আমরা যত মানুষের মা বাবা দুনিয়ায় ছাড়িয়া কবরবাসী হইছন আমরা যত মানুষের ভাই বিরাদর আল্লাহ আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি আল্লাহ যত মানুষ কবরবাসী হইছন আল্লাহ সমস্ত কবরবাসী মানুষের জান্নাতবাসী বানায় দাও রব্বুল আলামিন আয় আল্লাহ সারা মানুষের কবরটা আল্লাহ জান্নাতের বাগ বানায় দাও সারা মানুষের করওয়াট করওয়াট মাগফিরাত নসিব করে দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া কারামাল আকরামিন আয় আল্লাহ যত মানুষ বেমার আজার পরেশানির মধ্যে আছে আল্লাহ গতকালকে একজন মহিলা মানুষের দোয়া দরখাস্ত করেছেন আল্লাহ যত মানুষ যত রকমের বিপদ আপদি আয় আল্লাহ পরেশানি হাল যত মানুষ আছেন বেমারি আজারি যত মানুষ করেছেন আল্লাহ বাড়ি ঘরের মধ্যে হসপিটালের মধ্যে নার্সিংয়ের মধ্যে আল্লাহ সারা মানুষের বেমার দে তুমি মুনিবে তোমার শিফা কানা দাওয়া দি তুমি মুনিবে শিফা দান ফরমাও আয় রব্বুল আলামিন আয় আল্লাহ যত মুসলমান অকল মুসলিমতের মধ্যে আছেন আয় আল্লাহ যত মুসলমান দেশের কোনায় কোনায় পরেশান অবস্থার মধ্যে আছেন আল্লাহ সমস্ত মুসলমানরা আল্লাহ তুমি মাফ কান্তা করে দাও সমস্ত মুসলমান পরেশানিয়াতে তুমি দূর ফরমাও আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আজকের এই জলসারে তুমি মনিবে কবুল ফরমাও এই যাত্রার সমস্ত মানুষের তুমি মনিবে মাফ করে দাও এই যাত্রার মধ্যে আয় আল্লাহ যত মানুষ নতুন পুরাতন কবর বসে হয়েছেন সারা মাফ করে দাও এই আল্লাহ যাত্রার পর সারা মানুষের নামাজি বানায় দাও এই যাত্রার পর মা বোন সারারে পর্দাশীল বানায় দাও আল্লাহ আয় রব্বুল আলামিন আয় আল্লাহ এই এলাকার মধ্যে আল্লাহ দিনদারের তুমি মনিবে প্রচার করে দাও এই যাত্রার মধ্যে ঘরে ঘরে হুফাজে কেরাম ওখানে সৃষ্টি করে দাও এই যাত্রা পরে ঘরে ঘরে আলিম ওখানে সৃষ্টি করে দাও আয় রব্বুল আলামিন আয় আল্লাহ যত মানুষের ঘরের মধ্যে যত রকমের সুবিধা আছে আল্লাহ সারা মানুষের ঘরের সুবিধার তুমি দূর ফরমাও আয় রব্বুল আলামিন আয় আল্লাহ রিজিকের মধ্যে খৈর বরকত দান ফরমাও আয় আল্লাহ সম্মুখে রমজান মাস আসিতেছে মওলা সারা মানুষের বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রমজান মাসের রোজারে তুমি মরিবে রাখাই দিও মওলা আয় আল্লাহ রমজান মাসের তারাবিহে তুমি মরিবে আদায় করাই দিও মওলা রমজান মাসের মধ্যে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ এই রমজান মাসের মধ্যে কোরআন তুমি মরিবে অবতীর্ণ করছো আল্লাহ এই মাসের মধ্যে আল্লাহ বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান ফরমাও আয় রব্বুল আলামিন আয় আল্লাহ যতক্ষণ বাড়ি ঘর তো ফরাইবা না ততক্ষণ পর্যন্ত আল্লাহ কাপড় কাপড় লাগাই লইও না মওলা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বাড়ি ঘর তো ফরাইবা না ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে আমরা উঠাইও না আয় রব্বুল আলামিন আয় আল্লাহ একদিন তো দুনিয়ায় ছাড়িয়ে যাওয়া লাগবে আল্লাহ দুনিয়ায় তো চিরস্থায়ী রইতাম পারতাম না আল্লাহ যেই সময় আখিরি সময় হইব মওলা তোমার হাবিবের ফটো মুবারক সম্মুখে রাখিয়া আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই মওলা করিম আল্লাহ আমরা তুমি আখিরি মুত খান্তা দিও মওলা আয় রব্বুল আলামিন আয় আল্লাহ বেঈমান হিসেবে দুনিয়াতে বিদায় দেওয়ায় না কুকুর মেকুর জ্বালা মৌত এলা মৌত খান্তা দেওয়া না মওলা মুমিন হিসাবে পাক্কা সচ্চা নমাজি মুমিন বানায় দুনিয়ায় জমিন দিয়ে বিদায় দেওয়ায় মওলা যতক্ষণ পর্যন্ত তুমি রাজি হইবা না যতক্ষণ পর্যন্ত তোমার হাবিব আমরা সন্তুষ্ট হইবা না ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে আমরা তুমি বিদায় দেওয়ায় না মওলা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ
আমরা যত মা নাই বাবা নাই আল্লাহ অন্ধকার কবরের মধ্যে পৌঁছেছেন আল্লাহ মা বাবার কবরের সম্মুখে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বেশি বেশি করে এই দোয়া পড়িবার তৌফিক দান ফরমায় মওলা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين أجانا يبو نماز إن شاء الله جابي سبا يبا أفنى ربي بالله سنة شنبا إن شاء الله ما شاء الله السلام عليكم